এসে এখানে কিছু কাটা আছে, কাটা বাদে কাটাকাটি বাদে হচ্ছে এই পর্যন্ত আমাদের কমপ্লিট নাকি? হ্যাঁ, পিছন থেকে কেউ বুঝছে না, এই পর্যন্ত আমাদের করা হচ্ছে। স্যার কাটা হয় না স্যার। বন্ধু, তো এইটুক হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের দরজা জানালা রাখতে হবে, ডোরস এন্ড উইন্ডোজ নাকি? কাটা হয় না স্যার। এটার পরে হচ্ছে দরজা জানালা, ডোরস এন্ড উইন্ডোজ। এটা কোন পারছো? কাটি কি বলছো সেটা? না না, এই কাটাটা বাদে হ্যাঁ কমপ্লিট করা হচ্ছে না, এটা কন্টিনিউয়াস লাইন না এটা। এটার পরে হচ্ছে ডোরস এন্ড উইন্ডোজ হবে। ওকে, ডোরস এন্ড উইন্ডোজ কিভাবে করব? দরজা, এই যে দরজা আছে, বলো। আচ্ছা, ডাইমেনশনস কেন দেখাতে হয়? ডাইমেনশনের জন্য একটা ডিফারেন্ট একটা লেয়ার করব। ডিফারেন্ট লেয়ার খোলার পরে এই ডাইমেনশনস, এই যে ডাইমেনশনে ক্লিক করবা, ক্লিক করে মনে করো যে এই যে এখানে ক্লিক করবা, এএইচ থেকে এএইচ পর্যন্ত ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে দরজা জানলা আঁকতে হবে। দরজা জানলা আঁকার জন্য আমি আবার সেই নতুন লেয়ার করব। লেয়ার প্রপার্টিতে যাব, নিউ লেয়ার যাব, নাম দিব ডোরস এন্ড উইন্ডোজ। বুঝছো নাই? ধরছো, যেমন আমি একটা খুলে রাখছি, ডোরস এন্ড উইন্ডোজ নাম দিচ্ছি আর গ্রিন কালার দিয়ে রাখছি। নতুন লেয়ার হতে পারো না, এই লেয়ার প্রপার্টিতে ক্লিক করবা। নাবিল বসছে। এরপর ক্লিক করার পরে এখান থেকে দেখবা যে একটা স্টার্ট চিহ্ন আছে, ইয়েলো কালার, এই যেটা ইয়েলো সেভ করছিলাম ওটা তো মনে নেই। পাও নাই? এই যে লেয়ার প্রপার্টিজ, লেয়ার প্রপার্টিজ আসলাম। এই যে নিউ লেয়ার। হ্যাঁ নিউ সো উইন্ডোজ ডোরস এন্ড উইন্ডোজ নাম দিবা, সাথে কালারটা চেঞ্জ করবা। দেখবা যে ব্লক, একটা হোয়াইট কালার একটা ব্লক আছে, হোয়াইট কালার ব্লক মধ্যে ক্লিক করো। ক্লিক করে এটাকে এনিথিং লাইট কালার, আমি গ্রিন কালার দিতে পারো। গ্রিন কালার দিন। স্যার ইয়েটা ওকে, তাহলে ডোরস এন্ড উইন্ডোজ নামে একটা নতুন লেয়ার খোলা আছে। তাহলে আমার এখানে ডোরস এন্ড উইন্ডোজ যেটা আছে আমি সিলেক্ট করি, নাকি ওই লেয়ারটা সিলেক্ট করলাম। এখন ওই লেয়ারের মধ্যে আমি হচ্ছে দরজা আর জানালা আঁকবো। ফার্স্ট টাইম দরজা আঁকবো, তো দরজা আঁকার জন্য আমি রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা শেপ দিলাম। ওকে, শেপের মধ্যে মনে রাখতে হবে যে তো
শেপের মধ্যে আমার হচ্ছে কত হবে, ফার্স্ট তো নিচেরটা শো করতেছে, মানে নিচের উইথটা শো করতেছে, তোমাদের ক্ষেত্রে এটাই হবে মনে হয়, তাই না? তো নিচে যেহেতু শো করছে তাহলে নিচে দিব 3 ইঞ্চেস, 3 ইঞ্চেস ট্যাপ 3 ফিট সরছে। দরজাটা কত মোটা হবে 3 ইঞ্চেস, দরজাটা কত চওড়া হবে 3 ফিট, দরজাটা 3 ফিট, কত চওড়া 3 ইঞ্চি, 3 ইঞ্চিস। তুমি যারা মোটা দরজা দিতে চাও তাহলে দাও, মানে দিতে পারো 3 4 5 দিতে পারো। ইঞ্চেস তো স্যার ডাবল ডাবল ইঞ্চিস হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, আর ফিট হচ্ছে অ্যাপোস্ট্রফি। হ্যাঁ ডাবল হচ্ছে তোমার একটা ইনভার্টেড কমা একটা অ্যাপোস্ট্রফি। ইনভার্টেড কমা আছে না, ইনভার্টেড কমা ওপেন ক্লোজ, এটা হচ্ছে ইঞ্চেস, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে ফিট। এখানে লেখার মুখে মনে চিনি যে লেখা কোন লেখা? যে লেখা লেখায় লেখাটা আমি নিতাম বুঝা যাচ্ছে? এই দেখো 3 ইঞ্চি 3 ফিট হবে। ঠিক আছে, না, পরে দেখতেছি। তিন ইঞ্চি 3 ফিটের একটা দরজা, মানে দরজা রাখলাম ল্যান্ড দরজা, ওকে। তারপরে হচ্ছে দরজা যেটার উপরে দাঁড়াবে, দরজা বিম, দরজা বিমের মধ্যে আটকে থাকে না, চার কোণে একটা বিম থাকে না, নাকি ফ্রেম থাকে না একটা দরজার, দরজার ফ্রেম রাখবো। তো দরজার ফ্রেম রাখার জন্য আমি আবার রেক্টেঙ্গেল নিব, কি হতেছে না, এই দেখো এখানে রেক্টেঙ্গেল নিবা, রেক্টেঙ্গেল নিয়ে একটা শেপ নিলাম, শেপ নিলাম, নিচে 3 ইঞ্চি ব্যাস, কেন আসবে না? পারছো? এটার পরে এখন হচ্ছে দরজার ফ্রেম রাখতে হবে, ফ্রেমের জন্য টুকরো টুকরো করে রাখবো। ফার্স্টে রেক্টেঙ্গেল নিবা, আবার তোমার চওড়া দিবা হচ্ছে নিচের চওড়া যেটা আছে সেটা আবার 3 ইঞ্চি দিবা, 3 ইঞ্চি ব্যাস 6 ইঞ্চি, বুঝতে পারছো? নিচেটা 3 ইঞ্চি, তারপরে পাশেরটা হচ্ছে 6 ইঞ্চি, পাশের যেটা 6 ইঞ্চি এটা তোমার ওয়ালের উইথ হবে, এটা আসলে তোমার ভিতরে ওয়াল কত 6 ইঞ্চি ছিল না, মাঝের ওয়াল ছিল 10 ইঞ্চি, ভিতরের ওয়াল ছিল 3 ইঞ্চি, তো সাইডে যেটা আছে এই যে লম্বাটা এটা তোমার ওয়ালের উপর ডিপেন্ড করে, যদি ওয়াল তুমি 8 ইঞ্চি থাকে তাহলে 8 ইঞ্চি দিবা, ওকে। জিনিস আর একবার বলো। এই যে এটা, হ্যাঁ আচ্ছা এটা পরে দেখাচ্ছি, তুমি আগে 3 ইঞ্চি 6 ইঞ্চি দাও, নিচে 3 ইঞ্চি সাইডে 6 ইঞ্চি দিয়ে এন্টার দাও, এরকম একটা হইলো। আচ্ছা তারপর হচ্ছে তুমি যাবে হচ্ছে আর্কে, আর্কে নিচে ড্রপ ডাউনে ক্লিক করো, ক্লিক করে সেকেন্ড যে অপশনটা স্টার্ট সেন্টার এন্ড, সেকেন্ড অপশনে ক্লিক করবা, স্টার্ট সেন্টার এন্ড, তাই না? তাহলে তোমার এই দরজার টপ লেফট কর্নার, দরজার টপ লেফট কর্নার হচ্ছে স্টার্ট, ক্লিক করবে একটা, বটম লেফট কর্নার হচ্ছে একটা সেন্টার, আর বাম দিকে নিয়ে গেলে হচ্ছে এন্ড। এটা স্যার কিভাবে পাইলেন স্যার এটা? এটা স্যার কিভাবে পাইলেন? এই যে আর্কেস
আর্কের নিচে ড্রপ ডাউনে ক্লিক করবা, হ্যাঁ তারপর সেকেন্ড যে অপশনটা আছে স্টার্ট সেন্টার এন্ড লেখা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার দরজার টপ লেফট কর্নারটা হচ্ছে স্টার্ট, বটম লেফট কর্নারটা হচ্ছে সেন্টার, আর লেফটে নিয়ে গেলে হচ্ছে তোমার একদম হরিজন্টাল লেফট রাখবা, তাহলে তোমার এটা হচ্ছে এন্ড। তাহলে এই জিনিসটা কি হইলো, এটা তোমার যেটা লাইন দিয়ে দরজাটা খুলবে এটা শো করতেছে, করছে। আচ্ছা তারপর এটা কোনো ডিসটেন্স থাকবে না, এটা অটো হবে। আর ওই ওই টুলের তোমার যে ইয়াটা আছে সেকেন্ড যে অপশনটা, ওটাতে করলে অটো ডিসটেন্স হয়ে যাবে। না, টপ লেফট থেকে স্টার্ট, টপ লেফট থেকে স্টার্ট, বটম লেফট হচ্ছে টান সেন্টার। দে টান দে হরিজন্টালি টান দে। হ্যাঁ, টপ লেফটে একটা ক্লিক করবা, বটম লেফটে একটা ক্লিক দেখ। করবা, তারপরে মাউসটা লেফট একদম হরিজন্টালি লেফটে নিয়ে যাবা। আবার নে স্যার এটা আবার জন্য সার্কেল ড্র করে স্যার পরে স্যার কাট করে দেই স্যার। করো, কোনো সমস্যা নেই। তুমি সার্কেল আঁকতে গিয়ে আঁকবা, ট্রিম করবা, কাটবা, এর থেকে এটা তো খুব ফাস্ট হয়। আর এটা পাকে কেন হবে? আচ্ছা এটা হইলো, এটা হওয়ার পরে আমি যে একটা বিম ফ্রেমের একটা অংশ টুকরা রাখছিলাম, ফ্রেমের যে টুকরাটা রাখছিলাম এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে ওকে কপি করবা, কপি করে এই টুকরার টপ রাইট কর্নারে একটা ক্লিক করবা, তারপরে এখানে বসে দিবা। ওকে, তারপরে ওই ফার্স্ট বিমটা আছে ওটাকে এখন মুভ টুল দিয়ে টপ লেফটে ক্লিক করে এখানে বসে দিবা, তাহলে এটা মানে শেপ হয়ে যাবে। এটা হচ্ছে, এটা 3 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। হ্যাঁ, আর্ক আছে, আর্কের নিচে ড্রপ ডাউন যেটা আছে সেটা ক্লিক করো, ড্রপ ডাউনে ক্লিক করে সেকেন্ড যে অপশনটা স্টার্ট সেন্টার এন্ড, সেকেন্ডটা কিন্তু সেকেন্ডটা নাও, তারপর তোমার বিমের টপ লেফট কর্নার, এটা টপ লেফট কর্নার, এটা তাই না, এই টপ লেফট কর্নারটা ক্লিক করবা, তারপরে বটম লেফট কর্নার এটা ক্লিক করবা, এখানে জাস্ট ক্লিক করবা, তারপরে বাম দিকে নিয়ে যাবা। এই দেখো এটা কিন্তু এরকম হবে। স্যার ওই যে মাঝখানে যে সেন্টার ওটা কি হয়েছে? কোন সেন্টার? ও না এখন চলে গেছে যে মাঝখানে একটা আসছিল সেন্টার। ওটা তো সেন্টারে শো করবে, কিন্তু আমার তো এটা লাগছে না। তুমি জাস্ট আমার আর্ট যেটা আমার আর্ট এখানে 3 পয়েন্ট আর্ট তাই না, হ্যাঁ, হ্যাঁ। মানে তিনটা পয়েন্ট লাগে, এখানে দেখো অনেকগুলো কার্ড আছে, সবগুলো এখানে 3টা পয়েন্ট করে লাগে। ফার্স্ট হচ্ছে বেসিক 3 পয়েন্ট, তারপর তোমার হচ্ছে একটা ডিফারেন্ট ভাবে 3 পয়েন্ট তাই না, ডিফারেন্ট 3 পয়েন্ট কি এখানে বলে দিলে স্টার্ট সেন্টার এন্ড লাগবে, 3টা পয়েন্ট লাগবে। তো আমরা এখান থেকে 3টা পয়েন্ট দিয়ে 3 নাম্বারটা এখানে দিলাম, অটোমেটিক্যালি আমার হচ্ছে ওই শেপ অনুসারে আসছে। তুমি সবগুলি চাইলে এক্সপ্লোর করে দেখবা, দেখবা যে এক একটা মানে এক এক ধরনের রেজাল্ট আসবে, তখন তোমার চাহিদা অনুসারে তুমি ওটা ইউজ করতে পারবে সুন্দর করে। বুঝতে পারছো? দরজা আঁকা হয়েছে? হ্যাঁ, তোমার তো নিচে ওই ফ্রেমটা হয় না, এটা তুমি দরজা কত দিছো? এটা দিতে পারতেছি না। আমার এটা আগে হচ্ছে এটা সেন্সর 3 ইঞ্চি 6 ইঞ্চি। স্যার এখানে সব সেটিং অন করছি কিন্তু স্যার এটা আসতেছে না কেন? ডাইমেনশন সব চালু করো। এই যে এখান থেকে শুনে কই গেছে, স্টার্টে গেছে না, এটা দেখো এখানে স্ন্যাপ কার্সার দেখো, তার কোনো একটা আইকন আছে, এটা পাশে ক্লিক করো, এই যে এটা
ওটাই। আসো স্যার। নিচে অফিস নামে ক্লিক করো। এখানে সব সিলেক্ট করে দেওয়া আছে। দেওয়া আছে স্যার, ওটা তারপর দেখো ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুটে দাও। উপর থেকে দেখো ডান দিকে ডাইনামিক ইনপুট। 3D অবজেক্টের পাশেরটা, এটা এই যে ডাইনামিক ইনপুট। দেওয়া আছে। দেওয়া আছে। তো সব চালু আছে। কিন্তু স্যার এখানে লেখা আসতেছে না। আচ্ছা এটা বন্ধ করে দাও। ওকে তে বন্ধ করে দাও। তুমি যে অ্যারোতে ক্লিক করছো না ওটা পাশে থেকে ওটা ব্লু হয়েছে নাকি? ক্লিক করা নাকি? এখানে স্যার হ্যাঁ স্ন্যাপ কার্সর যেটা আছে ওটা ওই বক্স অ্যাকাউন্ট থেকে চেক দাও নাকি? ব্লু হয়ে আছে। এটা কি অন নাকি অফ? এটা কি অন? অন করা স্যার, অন তাহলে তোমার মাস না কেন? ব্লু করা তো স্যার, এটা ব্লু করা তাহলে স্ক্রিনে লেখা তো দেখি। হ্যাঁ লেখতো কিছু। লেখা আসে না তোমার। তাহলে এখানে সমস্যা আছে। যাই হোক তোমার লেখা করে নিচে লেখা আসছে দেখো কমেন্ট বার নিচে কমেন্ট বার আছে এখানে লেখা আসছে তুমি ওখানে লক্ষ্য করো তাহলে হবে। তাহলে দরজাটা আমাদের আঁকা শেষ নাকি? এখন দরজাতে কি করবো? দরজাতে কি করে? ডোরস অটো ক্লোজ করে না ওপেন করে নাকি? এখন দরজাটাকে সিলেক্ট করবা, পুরো দরজাটাকে সিলেক্ট করবা, থেকে আসলে কাছে পুরোটাকে সিলেক্ট করবা, পুরো দরজাটাকে সিলেক্ট করে ওকে মিরর করে দিবা, মিরর করে দিবা। হ্যাঁ ডান দিকে মিরর করো। পুরো দরজাটাকে ডান দিকে মিরর করে দাও। তারপর দুটোটাকে সিলেক্ট করো, দুইটা দরজা যেটা এখন আছে দুটোটাকে সিলেক্ট করে নিচের দিকে মিরর করে দাও। একটু স্পেস চেঞ্জ করো। দেখতে এখন এরকম হবে। স্যার একসাথে হয়ে যাচ্ছে স্যার। একসাথে সবাই একসাথে করবা। না স্যার, মানে তুমি মাঝখানে একটু গ্যাপ দাও, মিরর পয়েন্টটা একটু গ্যাপ দিয়ে দাও। সিলেক্ট করো আগে, সিলেক্ট করে এক মিনিট মিরর ক্লিক করো। একটু এটা এই নিচে যে ভিউটা আছে এখানে একটু গ্যাপ দিয়ে এখানে ক্লিক করো। ডান দিকে ডান দিকে আর ডান দিকে। হ্যাঁ এখন ক্লিক করো। হ্যাঁ এই যে এটাকে সিলেক্ট করবা, এটাকে মিরর করবা ডান দিকে, তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচে মিরর করবা। শো করতেছে না? কিছুতেই আর শো করতেছে না? ওই বিল চালু করার পর শো করতেছে না? নিচে শো করতেছে? কি হচ্ছে না? ও তোমার ইউনিট সব চেঞ্জ করা মনে হয়। চেঞ্জ করছো সব ইউনিট, তারপরে ডিএসটিতে যে করছো তাও না আর্টিফিশিয়াল করছো নিচে শো করে না, কাজ করে না কেন? মিরর জানি কোনটা? এটা না? ওখানে না, ওখানে সিলেক্ট করতে হবে, এসকেপ দে, এসকেপ দে। এসকেপ দে তো। চাপাই দাও।
এসকেপ দিলে চলে যাচ্ছে তো ডিলিট কর আগের ড্রয়িংটা কাজ তো তোমার হ্যাঁ আগে গত সপ্তাহে কাজ চলছিল এজন্য বলি যে তোমার পালে তোমাদের নিজেদের ল্যাপটপ নিয়ে এসো কারণ এখানে কিছু না কিছু হয় কথা আছে তো যে পর্যন্ত হয়েছে আমাদের এই পর্যন্ত হওয়ার পরে একটু আটাকে সিলেক্ট করবা এখন চারটা দরজাকে সিলেক্ট করবা এটাকে কপি করবা কপি করে ডান দিকে বসাবা বা বাম দিকে বসাবা সমস্যা নাই কি আছে রাইট তারপরে যেটাকে পেস্ট করছো ওটাকে সিলেক্ট করবা এখন সিলেক্ট করে তারপর ওকে রোটেট করে দিবা ওকে 90 ডিগ্রি রোটেট করে দিবা বুঝতে পারছি তাহলে এটা করাতে আমার ফায়দা কি হলো আমার এই যে ডিজাইন রাখছিলাম পাশাটা কিনছে সোজা বসাইতেছ নাকি তোমার নিচে একটা একটা লাইন শো করে গ্রিন কালারের ডটেড লাইন শো করবে তুমি তো আবার চশমা পড়ো এজন্য তোমার মাঝখানে যে একটু পাকা থাকবে এটা বুঝতে পারবে আচ্ছা তাহলে আমার এরকম চার 8টা দরজা হবে তাই না 8টা দরজা একবার আঁকার কারণ কি এটা হইতেছে আমার যে বাক্সটা আঁকলাম এটা আমার চতুর্দিকে দরজা থাকবে তাই না আমার কি বারবার একটা দরজাকে তো বারবার কপি পেস্ট করে করে ঘোরা ঘোরা না ভেজাল আমি একবার এটাকে আমি এটাকে সব দিকে সবগুলি ওরিয়েন্টেশনে করে নিলাম তাহলে আমার যেখানে যেটা দরকার ওখানে ওটাকে সিলেক্ট করে করে জাস্ট পেস্ট করে দিব হ্যাঁ এটাকে সিলেক্ট করবা কপি করবা তারপর ডান দিকে বসাবা তো পুরোটাকে আবার সিলেক্ট করে এই রোটেট দিয়ে এই রোটেট ক্লিক করে এনে ঘুরে দিবা এরকম করবা ঠিক আছে তারপর হচ্ছে এখন রুমের মধ্যে তোমার কিছু জায়গা দরজা দরকার মনে হয় যদি দিবা যদি রুমের দরজা যদি না চাও দিও না বুঝতে পারছি তাহলে কোথায় কোথায় দরজা দিব যেমন আমি এখানে কয়টা দিয়ে রাখছি দেখো এই মাঝখানে রুমে এখানে এন্ট্রেন্স দিলাম একটা বারান্দা থেকে দিলাম ওয়াশরুমে একটা দিলাম রাইট আরো কয়টা দেই আমার এই যে এখানে একটা হচ্ছে কি এটা স্টোরেজ রুম মনে হয় এখানে একটা দেই তো এখানে দেওয়ার জন্য আমি দরজাটা এদিকে খুলতে পারে এদিকে খুলতে পারে যেকোনো একদিকে দেই এটাকে দেই এটা দেই দরজাটা কপি করবা হচ্ছে এই পয়েন্ট ধরে কপি দিব এই পয়েন্টটা ধরে কপি করবা এই পয়েন্টটা ধরে কেন করব এখানে ক্লিক করলাম তাহলে আমার এই পয়েন্টটা বসাতে ইজি হবে ধরছি না সবগুলি কপি কেন করবো একসাথে এখান থেকে আমার যে একটা দরজা লাগবে যে ওরিয়েন্টেশনে লাগবে ওটাকে ধরে ধরে কপি করে নিব এর জন্য আমরা এতগুলি ঘোরায় ঘোরায় এটা কপি করলাম তারপরে এই রুমের জন্য আমার এটা অপোজিট একটা দরজা লাগবে মানে যে এটা এখানে কপি দিব এই পয়েন্ট ধরে কপি করব পেস্ট করব হচ্ছে এই যে পয়েন্টে এখানে করলাম সরছো কোন পয়েন্টে ধরে কিভাবে করবো ওটা বুঝবো কিভাবে স্যার দেখো আমার তো বসাতে হয়েছে আমার মনে করো যে ওয়ালের কর্নার যে না আমি তো রুমের মধ্যে বসাচ্ছি না দরজাটা একটা সাইডে বসেছি না তো যে সাইডে বসাবা দরজাটা নিশ্চয়ই খুললে ওয়ালের দিকে থাকবে নিশ্চয়ই তুমি দিবানা যে দরজা এদিকে আসবে স্যার আপনি যে ডোরের জন্য কাটছেন স্যার যেগুলো লাইন কাটছেন এগুলো তো স্যার শো করে নাই আমাদের কিভাবে লাইন কাটছেন শো করতেছি আমি তো এখানে বসাইলাম এই যে এখানে বসেছি না হ্যাঁ। লাইন কাটছি কি হবে ট্রিম নিলাম এই যে কেটে দিলাম বুঝছো বুঝো নাই So, কোন কোয়ালিটি কপি করব
কপি করবো হচ্ছে এই যে এই কর্নারটা ধরে, এই কর্নারটা ধরে, এই কর্নারটা ধরে সেটা বসাবো কি মানে একদম ওয়ালের এসে ওয়ালের সাথে বসে দিবা। তুমি যদি চাও ওয়ালের গ্যাপ রাখবা তাহলে একটা গ্যাপ দিয়ে বসাবা। মনে করে এই রুমটা কিচেন যেটা, তাই না? আমি দরজাটা নিশ্চিত খুলবে এমন দিকে যে আমার ওয়ালের দিকে টিকবে, তাহলে আমার এই দরজাটা হবে। এটা সিলেক্ট করলাম, কপি দিব এই পয়েন্ট ধরে কপি করলাম। তুমি এখন ওয়ালের সাথে দিবা না, তাহলে এখানে দাও। আর ওয়ালের সাথে দিলে কি হবে? ওয়ালের সাথে মানে কাছাকাছি হলো। আমার তো দরজাটা যত এক সাইড দিতে হবে এবং নট দ্যান বেটার। এখানে দিলে কি হবে? আমি এখানে কিছু ফার্নিচার বসতে পারবো না, কিছু করতে পারবো না, আমাদের লস, তাই না? এদিকে দিলাম, বুঝতে পারছো? কতটা পারফেক্ট ড্রয়িং করবো ওটার উপর ডিপেন্ড করে দেবে নাকি জাস্ট এরকম একটু ড্রয়িং করতে পারবে? না, একটু ড্রয়িং করতে পারে কেন? তুমি তো কি দিছো বুঝি না, তাহলে এইটা ধরেন হ্যাঁ। যে এটা যদি আমি ড্রয়িং করি একদম পারফেক্ট ড্রয়িং করলে কি ওইটা কি হচ্ছে মার্কস? ভাই এটা আমার মুখ দিলে জায়গা কেন? স্যার দুধটা একটু কিভাবে বসে বসে দেখা যাবে না? দাঁড়াও, তোমার প্রশ্ন আসলে বুঝি না। আমি বলতেছি যে এরকম যে ডট ডোর এন্ড অলসো হচ্ছে ইনসাইড আমি ক্লাসে বলে দিচ্ছি কেমন করতে হবে। যেমন এই স্পেসিফিক ডিজাইনের জন্য আমি ফার্স্টে বলে দিচ্ছি যে ফার্স্টে কি সেটিংস চেঞ্জ করতে গেলে দেখাইতে, ফার্স্টে হচ্ছে তোমার কেমনে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে দেখাতে হবে। এটা তো ডিফল্ট, যে যতগুলো ল্যাব আছে ওই একটা জিনিসই তোমার প্রত্যেকটা ল্যাবে দিলে হবে, কারণ ওইটা সেম। হাউ টু ক্রিয়েট এই যে আমার জায়গা। আপনি একটা আমি একটা দিচ্ছি, ওটা দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, ওই জিনিসটা যেটা ওটা তো সবগুলোর জন্য সেম গেল একটা। প্রতিবার রিপিট হলে প্রবলেম নাই, খালি জাস্ট লেখার সময় তোমার ল্যাব হিঞ্জ কি স্যার ভিতরে দিব নাকি ওয়ালের ভিতরে দিব? হ্যাঁ হিঞ্জ কিসের ইঞ্চ? মানে স্যার আপনি আরেকটা ছোট একটা বক্স এটা। এই দেখো, এটাও তো বুঝছো, হ্যাঁ হ্যাঁ এটা তো দরজা খুললে কি ওয়ালে টিকবে না? নাকি তুমি ওইটা যে দরজা ছোট খুললে box টা রুমের মাঝখানে দরজা থাকবে? না না আমি ছোট বক্সটা স্যার মানে কোন দিকে দিব স্যার কোন দিকে? এই রুমটার জন্য, এই রুমটার জন্য ছোট কোনটা কথা বলছো? এই যে দরজার সাথে যে ডোরের সাথে ছোট একটা বক্স আর কোনটা ধরে স্যার মানে করবো এটা স্যার? এটা এটা বলছো? হ্যাঁ স্যার। এই যে এটা, এটা কি ওয়ালের মধ্যে থাকবে না ওয়ালের বাইরে রাখবে? এটা ওয়ালের সাথে থাকবে। ওয়ালের সাথে। আরে বাবা, এই দরজা তো ওয়ালের সাথে থাকবে। তারা বলছে এটা ওই যে 6 ইঞ্চ ওয়াল যেটা স্যার এই ওয়ালের ভিতরে কি এটা দিব নাকি 6 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই কি? ওটা গেল। তারপর হইতেছে তোমার, তুমি এখানে আমি যে সেটিংস চেঞ্জ করছি, সেটিংস চেঞ্জ কি করছি না, এখানে সবগুলি মতো সেভ নেই, এখানে আমার সেটিংস চেঞ্জ করা আছে। সেটিংস চেঞ্জ করা আছে না, ডিপ স্ট্রিট গেলাম, ওখানে গিয়ে মডিফাই গেলাম, আমার হচ্ছে আর্মিচার দেওয়া আছে, ইমেজ থেকে গেলাম, ইমেজ থেকে আর্মিচার করা আছে, আমি সব চেঞ্জ করা আছে না, আর্মিচার করা আছে, তারপর তোমার স্পেশাল চেঞ্জ করছি। তারপরে এখানে এসে হইতেছে আমি ফার্স্ট কি ড্র করলাম, একটা বক্স শেপ ড্র করছিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা শেপ সবই কিন্তু তোমার ফ্রেশ, সময় কিন্তু আমি ওয়ালটা লাগিয়ে শুধু সিঙ্গেল লাগছিলাম, বক্স আছে একটা বক্স দেখা যাচ্ছে। তারপরে এটার ভিতরে আমি একটা রুম কেমন একটা দেখালাম, তাই না? তারপর হচ্ছে সবগুলো রুমে কি ফুলফুল দেখালাম। তাহলে একদম বিগিনিং থেকে পারফেক্ট পারফেক্ট আমার এখানে তো অনেক বেশি হবে, এর জন্য আমি এখানে কি বলছিলাম যে একটা রুম দেখাবো, তারপরে নেক্সট স্টেপে দেখাবো সব হয়ে গেছে টাকা, যে বলতে ওই সেম ভাবে বলে দিতে আসছে। তারপরে যখন ওয়াল বানাইছি তোমার অফসেট দিয়ে, তখন অফসেট দিয়ে ওই আউটার ওয়ালটা দেখাবা, আর ভিতরে একটা রুমের জন্য অফসেট দেখাবা, যে কোনো একটা রুমকে দেখাই তো বলবো যে বাকিগুলি সেম ভাবে করছি, ওটা দেখাইতে হবে। ফার্স্ট যে একটা দেখাইছো, তারপর নেক্সট স্টেপে সবগুলো একসাথে করে দেখাই দেবো যে ওটা সেম ভাবে ওটার মতো করে দিচ্ছে, তাই না? দরজার ক্ষেত্রে সেম, দরজা তুমি একটা আঁকছো, একে তারপর তুমি এটাকে একটা কপি, একটাকে মিরর করে দেখাবা, বলো যে এইভাবে আমার চতুর্দিকে ওরিয়েন্টেশন দেখা লাগবে, দেখাই দিবে, তাই না? তুমি দরজা আঁকার সময় ভিউজ দেখাতে হবে। তারপর তুমি দরজা একটা রুমে বসাও, একটা রুমকে টার্গেট করো, এই রুম বা এই রুমকে একটাকে বসাও, যে এইভাবে দরজাকে এইভাবে একটা করে কপি করে প্লেস করতেছে। তারপর সবগুলো রুম বসাতে তারপর তুমি দেখাবো। সেরকম মাইন্ডসেট ওইটা কেন ম্যান্ডেটরি যে দেখাতে হবে, এটা ম্যানুয়াল ছিল হবে, তোমাদের ল্যাপটপ ম্যানুয়াল, ওয়ান টাইপ অফ ম্যানুয়াল। মনে করো আমি কারো দিয়ে বললাম যে এটা ড্র করো, সেটা দিকে দিয়ে দেবো। তো ফোন মোবাইল ফোনে ম্যানুয়াল কি থাকে, যে মোবাইল ফোনে তো চতুর্দিকে তোমার ইন্ডিকেশনটা থাকে 1 2 3 4 5 6, এই বাটনে ক্লিক করলে কি হবে? স্যার আমি টোটাল একটা ডিজাইন লাইক এরকম একটা হাউস ডিজাইন করে দিলে কি করব? হ্যাঁ, আমি যদি টোটাল একটা হাউস ডিজাইন
কত শর্টকাট দেখো যে তোমার একটা কেমনে দেখাতে হয় করে দেখায় তারপর হচ্ছে ওখানে কেমনে করবে নাই? তারপরে বুঝতে পারছো দরজাগুলি আঁকা আর প্লেসমেন্টগুলি? এখন রুমের মধ্যে যে আমি এখানে বসাচ্ছি এটা তো তোমার ক্ষেত্রে নাও হচ্ছে তুমি এখানে বসতে পারো, তোমার উপর ডিপেন্ড করে তুমি কোথায় বসাও দরজা। বুঝতে পারছো? দরজা তুমি মনে করো দরজাতে আমি এখানে বসেছি, তোমার যদি মন চায় এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, কিন্তু তোমার কাছে যেটা মনে হয় যে দরজা বসলে ঠিক সেখানে বসতে হবে। তুমি নিশ্চয়ই এখানে বসাবা না, কেন? কারণ এটা আমার এই জায়গায় এন্ট্রি দরজা হবে, বাসায় এন্ট্রি হবে। আমি বাসাতে দুই দিকে বানিয়ে কিচেন দিব না, আমার এই জায়গাটা দিবা, তাই না? তাহলে আমি এখানে কোন দরজা দিব? যেখানে একটা দরজা দিব যেটা হইতেছে খুললে ওয়ালে টিকবে। এই দেখো এটা খুললে ওয়ালে দিকে যাবে না, নাকি তুমি যে ওইটা দিবা যে খুললে ওরমের মাঝখানে দরজা থাকবে, ঘুরে আসতে হবে আবার আটকে হবে। আচ্ছা, তাহলে এমন একটা ডোর দিব যেটা খুললে ওয়ালে টিকবে। এখানে সেম করছি, দেখো একটা দরজা খুললে ওয়ালে টিকতেছে। এখানে দুইটাই দেওয়া হতো, এই পাশে দেওয়া হতো, এই পাশে দেওয়া হতো, আমি এই পাশে দিচ্ছি। এই রুমে এন্ট্রি দরজা নাই, তাহলে এই রুমটা দেই। এই রুমটা এমন জায়গায় দিব যেখানে খুললে এদিকে ঠিক হবে, তাই না? ওয়াল তো এখানে একটাই আছে, তাহলে কোনটা দিব? এটা হবে। এটা খুললে মনে হয় ওয়াল টিকবে, তাহলে ওকে কপি করে নিয়ে আসবো, এই পয়েন্টকে ধরে কপি করে এখানে বসে দিলাম, তাহলে দেখো ওয়ালে টিকতেছে, তাই না? তাহলে আমার দরজা বসানো হয়ে গেল, কিন্তু এখানে ওয়ালটা আছে, ওয়ালটাকে কাটার জন্য কি করবো? ট্রিম টুল দিয়ে এখান থেকে কেটে দিব। না এখানে তুমি লাগাই দাও, একটু গ্যাপ দাও, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো? আমরা বুঝতেছি? গ্যাপ দাও, কোনো প্রবলেম নাই, কিন্তু গ্যাপ দিলে তো আমার আসলে এখানে পিছনে কিছু বসতে পারবো না, এর জন্য ওয়াল লাগাই দিচ্ছি। বুঝা যাচ্ছে? আমরা কি পিছনে পারতেছি? বাইরে পারতেছি আমরা? পারতে হবে তো? কি কম্পিটিশন? ডোর আঁকা? কোন লাইন করে দিবা? এই যে মনে তুমি বাংলা বসাবো, বাংলার জন্য কোন দরজা নিব? এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তাই না? যে কোনো একটা বলবো। ওয়াল এখানে ওয়ালে টিপবে, এখানে ওয়ালে টিপবে, আমি বলবো কোনটা? ডান দিকে, আমার ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তাহলে এটা হবে মনে হয়, তাই না? সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পয়েন্টটাকে ধরবা, দরজার বিমের সাথে যে পয়েন্ট আছে, দরজাটা যেখানে আছে এটা হচ্ছে তোমার এই বিমের এই কর্নার পয়েন্ট ধরবা। এই যে বিমের সাথে এই কর্নার পয়েন্টটা, বিমের সাথে এই কর্নার পয়েন্টটা, বুঝতে পারছো? তাহলে এখানে কপি দিবা, ক্লিক করবা, ক্লিক করে এই যে এখানে বলে দিবা, বা একটু গ্যাপ দাও, বসার প্রবলেম নাই, কিন্তু আমার দরকার এখানে বসে দিলাম, তাই না? তারপর ট্রিম দিয়ে এইটা কেটে দিবা। বুঝতে পারতেছি আমরা? তাহলে আমার দরজা সব বসানো শেষ, এখন বাকি হচ্ছে আমার জানালা, তাই না? আমার দরজা থেকে জানালা লাগবে না, নাকি বাসার মধ্যে জানালা দিবা না? এয়ার কন্ডিশন লাগবে, তাই না? কি দিবা? এয়ার কন্ডিশন স্যার। এয়ার কন্ডিশনার দিব আমরা, তো জানালা দিয়ে আগে। এয়ার কন্ডিশনার থাকার মানে কি জানালা থাকবে না? জানালা তো লাগবে। তাহলে জানালার জন্য কি করব? আমি আবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব, জানালাগুলি কিন্তু শুধুমাত্র আউটার ওয়ালের জন্য দিব, তার মানে আউটার ওয়ালের উইথ কত? 10 ইঞ্চিস না? এটা মনে রাখবো 10 ইঞ্চিস। তো জানার জন্য আমি ফার্স্টে আমি একটা ফ্রেম নিলাম, ফ্রেমের নিচে তোমার যে ইউনিট আছে সেখানে আমি 10 ইঞ্চিস দিব, 10 ইঞ্চিস, রাইট? তারপর ট্যাব দিব, তারপর জানালাটা কত লম্বা হবে, মানে কত চওড়া হবে, 4 ফিট দিব। ভাই আমি
4 ফিট। লেখা উঠাইতেছে না। এই নিচে 10 ইঞ্চিস, পাশে 4 ফিট দিলাম। হলো? তারপর হইতেছে অফসেট দিব। অফসেটে ক্লিক করে এখানে দিব 2 ইঞ্চিস, 2 ইঞ্চিস একটা অফসেট দিব। ক্লিক করলাম, এটা দিলাম, এটা দিয়ে তারপর আমার সেই জানাতে ক্লিক করব। ক্লিক করে জানাটার ভিতরে নিব, তাহলে এরকম একটা শেপ হবে। ওই যে সি এর মতো একটা দেখো আইকন আছে, ডাবল সি এর মতো পাইছো? আচ্ছা, এখন এই জানালার মাঝখানে একটা লাইন আঁকবো। কিভাবে লাইন আঁকবো? এই যে লাইন নিলাম, লাইন নিয়ে এই যে মিড পয়েন্টটা শো করতেছে, আমি হইতেছে ভিতরে যে অংশটা আছে এটার মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে একটা লাইন এঁকে দিব। তাহলে এটা আমার জানালা। এটা আমার মতন আমি জানালা রাখলাম। তোমাকে যদি মনে হয় যে অন্যরকম জানালা লাগবে আইকো, কোনো সমস্যা নাই। ওকে, তো এই জানালাটা যেটা আঁকলাম এটাকে সিলেক্ট করবা, কপি করবা, তারপরে কি করব? হ্যাঁ, এটাকে রোটেট করে দিবা, এটাকে রোটেট করে দিবা। ওকে, আচ্ছা, ওয়াশরুমের জন্য কিন্তু জানা লাগবে। তো ওয়াশরুমের জানাটা কি হবে? সেম, নিচে হচ্ছে 10 ইঞ্চি দিব, ট্যাব 2 ফিট, হ্যাঁ 2 ফিট এতটুকু। আচ্ছা দাও, একটু দাও, দাও 1 ফিট, আমি 2 ফিট দিলাম। ঠিক আছে, তারপরে এটাকেও অফসেট দিবা 2 ইঞ্চিস, আর মাঝখানে একটা লাইন এঁকে দিবা। ওকে, তারপর এটাকে আবার সিলেক্ট কপি করে রোটেট করে দিবা। এটা কত নিল রিয়া? স্যার বেডরুমের জানালা স্যার হাইট কত মানে এই যে 4 ফিট, 1 ফিট। বুঝতে পারছি? তাহলে আমার দুইটা শেপের জানলা কি করলাম। তোমার যদি মনে হয় জানলা আরো বড় দিতে ইচ্ছা করে তাহলে বড় দিবা, যার সাথে ইচ্ছা করে দিবা। বাথরুম একটা হাইট 2 ফিট, 4 feet with 10 inches 2 ফিট, 2 feet আর কত inches sir? Width 10 ইঞ্চিস সেম কনস্ট্যান্ট, কারণ আমার বাইরে আউটার ওয়াল 10 ইঞ্চিস। আমার জানালাগুলো কিন্তু আউটার ওয়ালে বসবে, তো আমি জানালাগুলি বসাই। তো জানালাগুলি বসাই, জানালাগুলি সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, একটা কর্নার ধরবো, একটা কর্নার ধরে কপি দিব, দিয়ে আমি হচ্ছে যেসব রুমে আমার জানলা প্রয়োজন ওইসব রুমে আমি জানলা দিয়ে দিব। কোন রুমে প্রয়োজন? ড্রয়িং রুমে দিব, নিচে কিচেন আছে সেখানে দিলাম, এই বেডরুমে দিলাম, আমাকে বুঝতে পারছো? রাইট? এদিকে আর নাই, বসাতে কালকে আমার এক্সাম এখন ক্যান্সেল হচ্ছে হয়েছে। এটা সিলেক্ট করে কপি দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, কোথায় বসবো? সব যেতে জানা দিচ্ছি। ঠিক আছে, হইলো? দরজা জানলা হইলে তো ভালো। তারপরে কি করব? তারপর শেষ। ও বাথরুমটা বাকি আছে। বাথরুমটা এই দুটো আর এটা, তো এটাকে সিলেক্ট করি, কপি দিলাম এই কর্নার থেকে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, শেষ। তাহলে আমার দরজা জানালা বসানো শেষ। তোমাকে বুঝতে পারছি? স্যার নিউ লেয়ার দেখতে হবে, কি নিউ লেয়ার দেখতে হবে। এই যে লেয়ার প্রপার্টিস যাবা, এখানে দেখবা যে তোমার চারটা ফোল্ডারের মধ্যে কিছু অপশন আছে। ফার্স্ট একটা নিবা, ইয়েলো কালার যে স্টার চিহ্ন আছে দেখবা, এখানে ক্লিক করবা। পারছো? স্যার জানালা বানানোটা একটু দেখাই দিন। ওটা জানালা বানানোটা যে পুতিয়ে যে লেয়ার দিয়েছেন ডাবল স্যার। অফসেট। কোনটা? 4 নাম্বার কি? স্যার এই যে এটার উপর দিয়ে স্যার জানালার উপর দিয়ে একটা ইয়ে করেছিলেন। ও এটা আরসি হচ্ছে, দেখো রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচে দিচ্ছি 10 ইঞ্চি।
ডেপথ 4 ফিট এন্টার সরে না কেন ভাই? তারপরে হচ্ছে অফসেট যেটা কপি করলাম না, ধরো এটা হচ্ছে অফসেট এই পয়েন্টটা কপি করলাম, তুমি দেখো না আগে অন্য সাইডে যায় না। এই করে ভিতরে আমি আরেকটা করছি তাহলে ভিতরে কোনটা? অফসেট কত দিব এটা অফসেট ডিসটেন্স ঠিক আছে ভিতরে দেখো অফসেট ডিসটেন্স ঠিক আছে এখানে 2 ইঞ্চি দিব দিয়ে এখানে ক্লিক করে ভিতরে নিয়ে যাব তাহলে আমার একটা 2 ইঞ্চি ডিসটেন্স যেটা সিক্রেট হয়ে গেল তারপর লাইন টুল নিয়ে এটা মিড পয়েন্টটা হয়ে যায় মিড পয়েন্ট 3 বসে শুরু করবে মানে ট্রায়াঙ্গেল শুরু করবে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব তাহলে আমার এখন তুমি যদি এখানে একটা না চাও আইকন কোনো সমস্যা নাই কি ভাবতেছো এখানে একটা এরকম না না এটাই স্যার 10 ইঞ্চি তারপর 4 ফিট দিলাম স্যার, তারপর এটা ফুল জানানো 10 ইঞ্চি স্কেল 4 ফিট। এই যে 10 ইঞ্চি দিলা 4 ফিট দিলা তারপর অফসেট দিয়ে ভিতরে 2 ইঞ্চি দিবা অফসেট দিয়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি ভিতরে দিবা অফসেটটা ইনসাইড এইটা বুঝতে পারছি তাহলে আমার এখানে দরজা জানালা আঁকা শেষ এখন আমি ফার্নিচার আঁকবো খাট পালং চেয়ার দেখো ফার্নিচার আঁকার জন্য আমি আবার লেয়ার প্রপার্টিসে যাব লেয়ার প্রপার্টিসে গিয়ে ফার্নিচারের নামে একটা লেয়ার হ্যাঁ, না? করব ফার্নিচার নামে একটা লেয়ার করব আমার তো লেয়ার করতে পারি তাই না আমি এখানে কালার দিয়ে দিলাম ম্যাজেন্টা কালার তোমাদের যদি অন্য কালার দিতে মন চাই দিও এটা ওকে তো ফার্নিচার নামে একটা লেয়ার করলাম লেয়ার করে আমি এটা করে নি। একটা কালার দিলাম আমি ফার্নিচার লেয়ারটা সিলেক্ট করে রাখবো ফার্নিচার লেয়ারটা সিলেক্ট করে এখন আমি ফার্নিচারস গুলো নিয়ে আসবো ফার্নিচারস গুলো কেমনে আনবো ফার্নিচার মাপতে হবে চেয়ার রাখি আমরা তোমরা দেখতেছো এটা বোর্ডে তাকাও আমাদের দরজা জানালা শেষ এখন ফার্নিচার থাকা লাগবে খাট পালং চেয়ার তো এটার জন্য আমি কি করব কন্ট্রোল 2 তে ক্লিক করব এইসব কিবোর্ড থেকে কন্ট্রোল 2 আমার তো হবে না। কন্ট্রোল 2 তে ক্লিক করলে এমন কিছু একটা আসার কথা এরকম কিছু একটা আসার কথা বাম দিকে খেয়াল করো যে এই জায়গাটা সিলেক্ট করা আছে নাকি এভাবে ডিজাইন সেন্টার আছে নাকি আমরা স্যার আপনার মতো আসে না কি আসছে এরকম অবস্থা আসছে বক্স আসছে বাট এরকম অবস্থা আসছে নাকি দেখো ডিজাইন সেন্টার স্যার, ডিজাইন সেন্টার লেখা আসছে না স্যার বাইরে আসছে ওটা কিছু আসে না ভেরি গুড আসছে তোমার তো আসছে তারপরে ক্লাসে এটা ডিজাইন সেন্টারে এটা কন্ট্রোল করতে দিছি সিলেক্ট করো ঠিক আছে হয়েছে না? শোনো এখানে যে ডিজাইন সেন্টার ক্লিক করো তুমি ক্লিক করো হ্যাঁ এটা আসছে ওয়ান লেফট সাইড আছে দেখো ডিজাইন সেন্টার কি আবার আমাদের ডিজাইন সেন্টার অতটা এটা আলাদা। কন্ট্রোল 2 দিয়ে আনতে হবে। কন্ট্রোল 2 তে দিছি এখানে এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করো ও যে প্লাস্টিক আছে তোমার পাইছো আমাদের আসছে ডিজাইন সেন্টার আসছো তোমাদের লেফট সাইডে কি ডিজাইন সেন্টার আসছে এটা আসছে নিচে দেখো একটা কিছু লেখা আছে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও স্যার আমার এগুলি আসে না তোমাদের এই পর্যন্ত আসছে হ্যাঁ কিন্তু ওইটা এটা বাদ দাও এটা আসছে না স্যার এ পর্যন্ত তোমাদের আসছে সবার পিছন থেকে দেখো তোমার সবাই এই পর্যন্ত আসছে এই যে এই নিচের লেখাটা আছে না নিচের লেখাটা এটাকে স্ক্রিনশট করে রেখে দাও আমি স্যার কোনো উইন্ডো ড্র করতেছি স্যার, হ্যাঁ উইন্ডো ড্র করতেছি। ওটা ড্র করতেছো ড্র করতে পারবা এখন তুমি এই পর্যন্ত স্টেপে আসো কন্ট্রোল 2 দাও যে এই যে লেখাটা আছে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ওটা নিচে যে তোমার ইউআরএল যেটা আছে রাইট রাইট স্যার এটা তো আমার পাথ না, হ্যাঁ পাক কেন খুঁজে পাওয়া যায় রাইট স্যার এটা কন্ট্রোল
আমার এটা Control two. কেন আসছে? কি হচ্ছে কি আসছে এখানে একটা drawing এর মধ্যে আসছে। এই পর্যন্ত আসলে তখন তোমার নিচে যে একটা লেখা আছে সুন্দর করে c/something নামে লেখা আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখো কেন কারণ এটা কিন্তু অনেক সময় চলে যায় এখান থেকে এখানে দেখবে যে উইন্ডোজে চলে যাবা হ্যাঁ তুমি বুঝতে পারছো এটা দেখে কেউ খুঁজে পাবো না নিছো না এটা করে কি প্রথমে প্রোগ্রাম ফাইলে ক্লিক করবা হ্যাঁ রাইট এর জন্য যে অনেক সময় দেখবা যে এখান থেকে চলে যাবে দেখবা চলে যাবে বলতে কোথায় চলে যাবে দেখবা যে অন্য কোনো জায়গায় ক্লিক করে বসে থাকবে বুঝতে পারছো তখন তোমাকে খুঁজে বের করতে হবে না ওই যে স্ক্রিনশট রেখে দিছো পরে দেখে দিয়ে খুঁজে বের করে নিবা ঠিক আছে আচ্ছা গেল এখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমার হোম স্পেস প্ল্যানার হাউস ডিজাইনার আর হচ্ছে কিচেন এই তিনটা আমি ইউজ করব খালি ঠিক আছে হাউস ডিজাইনার হোম স্পেস প্ল্যানার হাউস ডিজাইনার আর একটা কিচেন কিচেন ড্রয়িং এই তিনটাকে আমি ইউজ করব কিভাবে ইউজ করব ফার্স্ট আমি হোম স্পেস প্ল্যানারটাকে এক্সপ্যান্ড করি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক দেই দেওয়ার পরে দেখবা ভিতরে ফার্স্টে লেখা দেখবা যে ব্লকস লেখা আছে ব্লকসে ক্লিক করো ব্লকসে ক্লিক করে দেখো ভিতরে তোমার কি বেড চেয়ার টেবিল সব লেখা আসছে আসছে না এই যে মনে করো ফার্স্ট যে বেড আছে বেডে ক্লিক করবা ক্লিক করে ধরে রেখে টান দিবা নিয়ে পিছনে স্ক্রিনে ফেলাই দিবা বুঝতে পারছি সেম ভাবে তোমার যা যা ফার্নিচার লাগে ক্লিক করে টান দিয়ে ফেলে দিবা বুঝতে পারছো পারবা না তাহলে চেয়ার টেবিল বসাও বসে না কেন তোমার চেয়ার টেবিল এই যে ক্লিক করো টান দাও এটা আসে না, এটা দেওয়ার পরে যে black যেটা আছে ওটা আসেনি তোমার। বুঝতে পারছি Yes, sir. তাহলে খাট পালং চেয়ার দিবা খাট পালং চেয়ার কিন্তু লাগবে স্যার সোফাও তো লাগবে মনে হয়। হ্যাঁ সোফা লাগবে কি দেবো? খাট দেবো আর কি দেবো? চেয়ার। তোমার একটা রুমের মধ্যে যা যা লাগে তুমি যদি মনে করো যে কিছুই লাগবে না মাটিতে শুয়ে দেখবা তাহলে ওইটাই রাখো ঠিক আছে যদি কোনো কিছু রোটেট করতে হয় এটাকে সিলেক্ট করে রোটেট করে নিবা বুঝতে পারছি হ্যাঁ এটা ডাইনিং টেবিল স্যার, dining table কোথায়? তোমাকে এই তিনটা নাম বলে দিলাম হাউস ডিজাইনার হোম স্পেস প্ল্যানার আর কিচেন এই তিনটার ভিতরে তুমি ক্লিক করো রোটেট করো তো সবাই পাবা বুঝতে পারছি স্যার আচ্ছা। আপনার মাঝখানে একটা টেবিল দাও ওই যে সোফাগুলোর মাঝখানে স্যার ওইটা কি নরমাল বক্স দিয়ে দিব না না ওটা টেবিল আছে Sir, table নাই, sir. টেবিল আছে টেবিল আছে নাই, sir. ইয়েতে আছে আছে টেবিল কই টেবিল স্কয়ার আছে বাট ওইটা এই যে টেবিল স্কয়ার টেবিল স্কয়ার এটা ডাইনিং সেট স্যার ওইটা আপনি ও, আচ্ছা। হ্যাঁ এইটা ওটাই Dining set? ডাইনিং সেট টেবিল স্কয়ার আছে এটাও নিব ওই ডাইনিং সেট উপরে দেখো উপরে মাঝামাঝি দিয়ে দেখো ডাইনিং সেট লেখা আছে তা আবার এমন কেন 36 বাক্স ওয়েট পারছেন ঠিক আছে পারছি না ওটা না এই ডাইনিং সেট নিছি তো হ্যাঁ ওটাই তারপরে হাউস ডিজাইনার ভিতরে কি আছে হাউস ডিজাইনার ভিতরে তোমার ল্যাম্প আছে স্যার ল্যাম্প একটা টয়লেট আছে এটা নেই টয়লেটটা নিলাম টয়লেট টপ লেখা আছে এটা নিলাম তারপরে একটা সিঙ্ক আছে ওভাল এটা নিলাম স্যার এক মিনিট স্যার স্যার, toilet side টাই নিয়ে নেই। না সাইডটা নিলে হবে না তুমি তো আমার টপ ভিউ রাখতেছি ওই পাশে। আমার টপ ভিউ রাখতেছে টপ ভিউ লাগবে তারপরে হচ্ছে একটা সিঙ্ক আছে ওভাল এটা নিলাম স্যার একটা মিনিট একটু স্লো হ্যাঁ ওভালই নাও তারপরে এই টয়লেটটাকে সিলেক্ট করব এটাকে আমি বসাই দিই এখানে সিঙ্ক দিবা না সিঙ্ক
না দিলে নিও না। সিং টিং সব নাই তোমার ওয়াশরুমে সিঙ্ক নাই। ও হ্যাঁ স্যার এখানে ফ্যান্সি ডোর নেই ডোর ফ্যান্সি না ডোর ফেন্সিং হবে না। স্যার এখানে তো উইন্ডো দিয়ে স্যার বাথটাব দিবেন না আপনার বাসায়? স্যার আমি কেন আমার এত ভাই স্যার এত আমার বাথরুম দরকার নাই। স্যার বাথরুম নেই স্যার দিয়ে দেন। স্যার বাথরুম নেই নাও তোমার ইচ্ছাটা। স্যার এখানে উইন্ডো নামে হচ্ছে একটা অপশন আছে এটা এটা দিয়ে মানে দিন। কেন আপনি সেটা না দিয়ে এটা হলো উইন্ডো ফ্যান্সি শো করা ডিজাইন ওই ওই দিলে তুমি হচ্ছে বিজনেস নিতে পারবে না। এই উইন্ডোতে তুমি ঢুকতে পারবা সরি স্যার ফসেটও তো নিতে হবে স্যার ওটা যদি নাও কোনো সমস্যা নাই। কি একটা জানা স্যার এটা আমার চলে গেছে স্যার, কি ওই সাইডে এগুলো আসতেছে না। স্যার ফসেট নিয়ে ওটা আবার বসাও। কাটিয়ে দিয়ে আবার এই যে, কন্ট্রোল টু দাও, এখানে ক্লিক করো। এটা কাটতে দিব। হ্যাঁ কাটিয়ে দাও, কন্ট্রোল টু। জাস্ট স্যার ওই সিঙ্ক ওভালের উপর ফসেট বসাই দিব। দাও আসতে না না বুঝা যায়? কোনো প্রবলেম নাই। যাই হোক তোমার বুঝতে পারছো তাই না? স্যার ওই যে স্যার কিচেনে স্যার আর দুটো স্যার এগুলো করতে পারবো ওই যে ডান সাইডের দিকে স্যার কি কিচেনের কিচেনের ডান সাইড টেনের পাশে যে কিচেনের পাশে যা কি আছে? কিচেনে যে কিচেন দাও কিচেন ক্লিক করো। কিচেন যে আসছে স্যার ব্লকতে আসছে স্যার এই কিচেন বক্সে গেল। এখানে কি কি আছে? তোমার সিঙ্ক আছে, ক্যাবিনেট আছে, এই তো আছে, আর কি আছে? ওপেন দাও। তোমার যা যা ভালো লাগে ওই দিকে দাও। টেনের পাশে তখন অটোমেটিক আসছে। রেফ্রিজারেটর কিচেন আছে, ওভাল আছে, তোমার রেফ্রিজারেটর আছে, সিঙ্ক আছে, দেখো। স্যার রেফ্রিজারেটর আছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে তো? তারপরে কি করব? দেখো আমরা দেখো জি স্যার। এই পর্যন্ত আমাদের হলো, এই পর্যন্ত আমাদের শেষ। তারপর নেক্সট হচ্ছে ওয়্যারিং আনতে হবে আমাদের। ওয়্যারিং করতে হবে, স্যার স্যার তার রাখতে হবে, সুইচ রাখতে হবে, জিনিসগুলো নিয়ে নিই স্যার হচ্ছে না ঠিক আছে? তো ওয়্যারিং করার জন্য কি করব? আমি আবার সেই জিরো লেয়ারে চলে যাব। ওখানে গিয়ে আমার ফার্নিচারটা অফ করে দেই, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ওয়্যারিং আঁকার আগে আমি হচ্ছে লাইট ফ্যান আঁকবো। লাইট ফ্যান আঁকার জন্য আমি আবার লেয়ার প্রপার্টিস থেকে নতুন লেয়ার ক্রিয়েট করব। নতুন লেয়ার ক্রিয়েট করে এখানে লাইট ফ্যান লিখবো। ফ্যান লাইট ফ্যান যা মধ্যে নাম দাও দেবে সার্চ করতে পারি। স্যার ইলেকট্রনিক্স হ্যাঁ ইলেকট্রনিক্স দেখো, স্যার কালার চেঞ্জ করব হ্যাঁ এটা কালার চেঞ্জ করবা। তো আমি ইয়েলো কালার দিলাম। আচ্ছা তো লাইটস এন্ড ফ্যান দিলাম, ক্রিয়েট করলাম লেয়ারটা। তারপরে আমি লাইটস এন্ড ফ্যানের লেয়ারটাকে করে দেবো, এটা চালু করলাম। লাইটস এন্ড ফ্যান লেয়ারটাকে সিলেক্ট করে রাখলাম। এখন আমি একটা ফ্যান আঁকবো। আমার দেখি আমি এখন একটা ফ্যান আঁকবো। ফ্যান আঁকার জন্য কি করব? আমি হচ্ছে ফার্স্টে একটা লাইন নিব। একটা লাইন নিলাম, এখন মেজারমেন্ট ছাড়া নিচ্ছি আমি। একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি কি করব? মেজারমেন্ট দিয়ে আর কি আমি একটা লাইন নিব হচ্ছে 56 ইঞ্চিস। 56 ইঞ্চিস একটা লাইন নিব। প্যানেলের জন্য হ্যাঁ না দরকার নেই, আমি একটা লাইন নিলাম, মেজারমেন্ট ছাড়া রাখবো। ওকে একটা র্যান্ডম একটা লাইন নিলাম, তো জুম করে নিই। তারপরে এই লাইনের লেফটের দিকে আমি একটা সার্কেল আঁকবো। আমি কিন্তু মেজারমেন্ট ছাড়া আঁকতেছি, তোমরা একটা খেয়াল করে দেখো। ওকে এরকম একটা শেপ ছিল। তারপরে আমি আবার সার্কেল নিব, এই সার্কেলের একটু পরেই আরেকটা সার্কেল আঁকবো।
একটা সার্কেল আঁকলাম, ছোট একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? তারপর আরেকটা সার্কেল আঁকবো একদম লাস্টের দিকে। বুঝতে পারছি? তাহলে আমার শেপটা দেখতে এরকম হবে। মেজারমেন্ট ছাড়া আছে এটা। এরকম একটা শেপ আঁকলাম। তারপরে হইতেছে লাইন নিব, ডান দিকে যে দুটো সার্কেল আছে এটার টপ অংশ কে এভাবে জয়েন করে দিব, সেম ভাবে বটম অংশটাকেও জয়েন করে দিব এভাবে। বুঝতে পারছি? এরকম একটা শেপ হবে। বুঝা যাচ্ছে কি এটা শেপ? মাঝখানে মোটর একটা ব্লেড আছে, তাই না? এই শেপটা আঁকার পরে আমি এখন ট্রিম টুল নিব, ট্রিম টুল নিয়ে এগুলিকে একটু সুন্দর করে কেটে দিব। স্যার বলো। একটা ওয়াশরুম স্যার মানে গুছানোর জন্য কোনো জায়গা নাই স্যার। কি নাই? দেয়ার ইজ নো স্পেস ফর বাথ। বাথরুমের জন্য? হ্যাঁ স্যার। তো আমি তোমাকে দিতে বলছি বাথরুম। না না কোনো জায়গাই নেই স্যার এখানে। দিও না। গোসল করে কি করবে স্যার? গোসল করে তোমার করে না? এখানে মানুষ শুধু ওয়াশরুম টয়লেটের জন্য ইউজ করে স্যার। তাহলে একটা টয়লেটের মধ্যে তুমি ইয়া দিও না। তো তাহলে শাওয়ার নাই তো। হ্যাঁ একটা শাওয়ারই তো নেই স্যার। শাওয়ার নাই। ইউজ করো না শাওয়ার। শাওয়ার দিতে বাথরুম মারাটা মধ্যে লিখে দিচ্ছি। মারাটা তোমার লাইনটা দেখো। কোথা দেব স্কোয়ারের? এখানে কোনো স্কোয়ার নাই। ওই যে তখন যে হ্যাঁ লাইনটা কোথায় দেব? লাইনটা কোথায় জয়েন করবে? এই যে উপরে অংশ দিব এখান থেকে এখানে, আর একটা নিচে দিবা। নিচের কোয়াড্রেন্ট থেকে আরেকটা কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট যদি শো করে একদম সার্কেলের বটম পোরশনে গেলেই কিন্তু কোয়াড্রেন্ট শুরু হবে। তারপর ট্রিম টুল দিয়ে ট্রিম করে দিবা। কি করতে হবে? তারপর করতে করে তাহলে এরকম একটা শেপ হবে। এরকম একটা শেপ কি আমাদের আসছে? এস স্যার। এরকম একটা শেপ হলে এখন কি করব? সেম ভাবে আমাদের আরো দুটো তিনটা পাকা আঁকতে হবে না? স্যার মিরর করে ঘুরাই দিলে হয়ে যাবে না চার পাকা। হবে, কিন্তু এটা করলে খুব বাজে আসবে। তো এখানে দেখো আমি কি করব? আমরা একটু খেয়াল করি, এই পর্যন্ত আসতে পারছি আমরা? ফালতু কি করে? মোটামুটি এই পর্যন্ত আসতে পারছি? এস স্যার। তাহলে এখন হচ্ছে এই পর্যন্ত কিন্তু পরিষ্কার করে নিবা, সব ট্রিম ট্রিম করে নিবা, বাধা রাখবা না কিন্তু। এই পর্যন্ত আসার পরে তোমার ডান দিকের পাকাটা সিলেক্ট করবা, সাথে হইতেছে মাঝখানে যে কি বলে এটাকে নেকটা যেটা আছে নেকটা এটাকে সিলেক্ট করবা। তাহলে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, মাঝখানে সার্কেলটাকে সিলেক্ট করব না, কিন্তু মোটরটাকে সিলেক্ট করব না, শুধু একটু সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দেখবা যে একটা অ্যারে নামে একটা টুল আছে, অ্যারে টুলে ক্লিক করব না, অ্যারের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করে নিচে দেখবা যে পোলার অ্যারে লেখা আছে, পোলার অ্যারে, পোলার ছেলে ছেলে পোলার অ্যারে দেখতে পাচ্ছো? এই পোলার অ্যারেতে ক্লিক করবা। ক্লিক করার পরে অ্যারের একটা সেন্টার লাগবে। সেন্টারটা কি হবে? এই যে আমার মোটরটা ছিল মানে গোল্লা সেন্টার ছিল, এটার সেন্টার পয়েন্ট আমার সেন্টার হবে। বুঝতে পারছি? তুমি যদি অন্যদিকে ক্লিক করো তাহলে কিন্তু দুটো সেন্টার হয়ে যাবে। আমি হচ্ছে এই সেন্টারটা সার্কেলের সেন্টারটাকে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে দেখো, চতুর্দিকে আমার অটোমেটিক্যালি ব্লেডগুলো এঁকে যাবে। ঠিক আছে? এখানে কয়টা আছে? 5-6টা ব্লেড আছে, এখানে 6টা ব্লেড আছে। আমাকে এখানে কমাইতে হবে, বাড়াইতে হবে। তো কমানো বাড়ানো কিভাবে করব? আমার কিন্তু সেন্টারে ক্লিক করার পরে কিন্তু আমার এই মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরে মেনুটা, এই মেনুর টপ লেফট কর্নারে দেখো আইটেমস লেখা আছে 6, টপ লেফট কর্নারে দেখো আইটেমস লেখা আছে 6। এখানে তুমি যা লিখবা এখানে তাই হবে। আমার এখানে সেই 3টা পেজ fence দরকার, 3 লিখবো, ক্লিক করব, 3টা হয়ে যাবে। বুঝতে পারছি? একটা জিনিস মেক শিওর করতে হবে, এটা কিন্তু সব ট্রিম করে নিবা। আমি কিন্তু ক্লিক করার পরে তুমি চিন্তা করো না যে আমি ট্রিম করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে, তা কিন্তু হবে না। বুঝছো? আবো না ফ্যান আঁকতে? আচ্ছা ফ্যানটা তো যেটা আমি আঁকছি এটা অনেক বড়
একটা ফ্যান রাখছি অনেক বড় না এটা স্যার বাকিগুলো সব ট্রিম ফার্স্ট ট্রিম করে নিবা তারপরে তুমি এটাকে অ্যাড করবা এটা পড়ালে বাকির উপরে এটা তো স্যার আমরা যখন সব ডিসাইড করে দিব তখন শেষ। হ্যাঁ ফার্নিচার ম্যানেজার বসে দেবো তাহলে নেক্সট স্টেপ সেটা लेफ्ट 4 স্যার ফ্যানটা স্যার আবার ব্লক করতে অবস্থা হ্যাঁ প্রপার্টি पार्सेस ফ্যানটার জন্য দেখো এই যে ফার্স্টে আমি একটা লাইন নিলাম লাইন আঁকলাম ওকে স্যার মেজারমেন্ট ছাড়া ফার্স্ট একটা লাইন নিলাম ভালো হয় তুমি মেজারমেন্ট দেওয়া আঁকো তো ফ্যানের একটা মেজারমেন্ট দেখি ইউজুয়ালি 56 ইঞ্চেস হয় 51 inch or 56 inch. এরকম কিছু একটা হয় হ্যাঁ 56 হয় 48 হয় ঠিক আছে এমন তো 62 সেন্টিমিটার নামাজে না বেশি কাছে নিয়ে এসি চাপানো যাবে তুই কর আগে চাপানো যাবে শোনো যদি ফ্যানের মেজারমেন্ট থাকে একটা 48 থাকে 56 থাকে 32 থাকে অনেক কিছু থাকে মানে 56 অনেক সবচেয়ে বড় হয় ঘরের মধ্যে ঘরের মধ্যে আমরা 56 মনে লাগাই তাহলে 56 ইঞ্চেস তুমি যদি ফ্যান আনতে চাও তাহলে এটা হাফ আঁকবা ওর নিচে করে হক দাঁড়াটা করিয়ে রেকর্ডিং স্কিল সবাই দেখো তো আমি তো ফ্যান যে আঁকলাম আমি কিন্তু মেজারমেন্ট ছাড়া আঁকছি জি স্যার ইউজুয়ালি ফ্যানে একটা মেজারমেন্ট থাকে 56 থাকে মনে করো 52 বাসার ভিতরে আমার 56 ইঞ্চেস লাগে 56 কিন্তু ওই কর্নার থেকে কর্নার মানে ফ্যানটা টোটাল হচ্ছে 56 না স্যার বুঝতে পারছো স্যার ফ্যানের মানে রেডিয়াস মানে ডায়ামিটারটা 56 থাকে ডায়ামিটার বলতে পুরো রাউন্ডটা হ্যাঁ 56 তাহলে রেডিয়াস কত হবে এটা অর্ধেক 23 অর্ধেক হবে না জি স্যার তাহলে তুমি 28 এর একটা লাইন দিবা বুঝছো নাই 28 ইঞ্চিস একটা লাইন দিবা তারপর তুমি হচ্ছে যা যাবতীয় আকার থেকে নিবা সার্কেল নিয়ে এখানে একটা সার্কেল দিলা স্যার ডাইরেক্ট ফ্যানে একটা ডাইমেনশন বের করে এখানে তো মনে হয় সব পাওয়া যাবে হ্যাঁ ডাইমেনশন তোমার 56 ইঞ্চিস হয় বড়টা মানে আমাদের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে না না ওটা বলতেছি না কম্পোনেন্ট সবগুলো এরকম পাওয়া যাবে যদি কম্পোনেন্ট হ্যাঁ দিতে চাও দাও একটা একটা করে রাখো কোনো প্রবলেম নাই সার্কেলের স্যার রেডিয়াস কত নিব স্যার হ্যাঁ সার্কেলের রেডিয়াস সার্কেলটা তোমার তো মাঝখানে মোটরটা তোমার কত মনে হয় 12 1 ফিট হবে তাহলে 6 ইঞ্চ হবে রেডিয়াস না একটু হবে না রেডিয়াস না সরি রেডিয়াস হলে তোমার 6 ইঞ্চি হতে পারে হ্যাঁ 6 ইঞ্চি হবে এই যে এতটুকু মোটর না এটা তো এক ফিট হবে না স্যার 1 ফিট হবে না 1 ফিটই তো সারা রাতে যেটাই হোক আমার তো এখানে ফ্যান যেটা আছে আমার এখানে ফ্যানের স্ট্যাম্পল থাকবে এটা আমি তো ফ্যান তো এটাই থাকবে না ফ্যান তুমি বাজার থেকে কিনে লাগাই দিবা ডিজাইন আছে এটা ফ্যান ঠিক আছে আচ্ছা তাহলে মেজারমেন্ট দিয়ে আসছি তাহলে আমার 56 ইঞ্চি যে স্ট্যান্ডার্ড ফ্যান আছে 56 ইঞ্চিস ওটা রাখতেছি 56 ফ্যান ইঞ্চিস ফ্যান আনতে গেলে 56 ইঞ্চিস কিন্তু আমার ডায়ামিটারটা ফ্যানের ডায়ামিটার তো হাফ করে নিব আমি রেডিয়াস রাখতেছি কত এটা 28 হবে Yes, sir. 28 ইঞ্চিস আমি একটা লাইন আঁকলাম 28 ইঞ্চিস একটা লাইন আঁকার পরে আমি এটা পাশে একটা সেম ভাবে সার্কেল দিলাম মানে বাকি যা স্টেপ আছে এটা অ্যাজ ইজ এখানে একটা ছোট সার্কেল দিব সার্কেল কি মাপ ছাড়া টিচার মাপ ছাড়া ওই যে যে কোনো কোম্পানির ওয়ালটন বা ক্লিকের ওয়েবসাইটে যায় ওর ডায়ামিটার দেখে দিতে হ্যাঁ পারে এটা দেখে একটা পারবো এখানে তো ভাই বুঝতে পারছি জাস্ট এটা বসালেই হচ্ছে ফ্যান তো দেখানো যাবে এত মাপের দরকার নেই তো। ওরে ভাই এটা এত measurement মাপের ছাড়া দরকার নাই মানে আমার ব্রেডে কি হয়ে যাচ্ছে ব্রেডটা হচ্ছে খুব বড় হচ্ছে তুমি সোজা রাখো কোনো সমস্যা নাই এক সমান ব্রেড রাখো তাও হবে এটা আমি আমার মনে হচ্ছে যে ব্রেডটা খুব বড় হচ্ছে যেটা কিভাবে মাছ করবো ওটা প্রায় 1.5 ঘন্টার উপরে হ্যাঁ করো
কয় জিবি হ্যাঁ আমি ফার্স্ট সাড়ে তিন GB এটাকে আঁকলাম, আঁকার পরে সিলেক্ট করব, তারপর স্কেল দিয়ে ইউটিউবে দিয়ে দেবো, করে দিব। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দিয়ে দেবো, তোর তোর ইউটিউব চ্যানেল সেম সেট হবে। খোলা আছে। খোলা আছে? ঠিক আছে, আমি খুঁজে সব পাই। রুমের ফ্যান সেম সেট হবে না? তো রুম বড় হলে আমার ফ্যান বড় হবে? কে? হোয়াট এ লজিক। এই আয়শা শোন, তুই ভাই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং করিস না, তুই 10 দিবি। আচ্ছা ফ্যান আঁকলাম, ফ্যান আঁকার পরে আমার লাইট আঁকতে হবে। জি স্যার। লাইট গুলো আঁকার জন্য কি করব? ফার্স্ট আমি একটা সার্কেল নিব, সার্কেল নিলাম, তারপরে আমি বাইরে একটা লাইন আঁকবো। সালাম আলাইকুম স্যার। স্যার আমার আরেকটা নোট স্যার। ভাই আচ্ছা আজকে কে কালকে আমাদের সুইচ এক্সাম ক্যান্সেল করছে। শান্তি কালকে স্যার, ভাই 28 তারিখ, 30 তারিখে দিছে এক্সাম। ভাই আপলোড যেত। বুঝতে পারছি? একটা ফার্স্ট সার্কেল আঁকলাম, সার্কেল আঁকার পরে আমি একটা ছোট করে উপরে একটা লাইন আঁকলাম, ইউইকের মধ্যে যেত। এরকম একটা লাইন হবে। জি স্যার। এই লাইনটাকে সিলেক্ট করবা, জি স্যার। তারপরে অ্যারে দিবা, আরে অ্যারে সেন্টার থেকে অ্যারো দিবা, দিয়ে যে চতুর্দিকে যে কয়টা হবে 6টা করে থাকুক, তারপর ক্লোজ অ্যারো দিয়ে দিবা, আমার লাইট হয়ে গেছে। নাইস। স্যার এটা আবার একটা সার্কেল আঁকলাম, একটা সার্কেল আঁকলাম, একটা লাইন নিলাম, একটা লাইন আঁকলাম ডান দিকে, এবং একটু শেপ হলো। লাইনটাকে সিলেক্ট করবা, তারপর অ্যারেতে ক্লিক করবা। অ্যারেটা কিন্তু মেক শিওর করবা যে আমার পোলার অ্যারে হয়। ক্লিক করে সার্কেলের সেন্টারে ক্লিক করবা, চতুর্দিকে আমার কি হবে? এটা অ্যারে হয়ে গেল, তাই না? তারপরে ক্লোজে দিবা, আমার লাইট হয়ে গেল। ওয়াও সেই। বুঝতে পারছি? এখন কিন্তু তুমি চাইলে কিন্তু ট্রিম করতে পারবা না, এটা ক্রস আসছে। বুঝতে পারছো? শুধু কিন্তু তোমার এই সার্কেলে ট্রিম করা যাবে। তুমি যাকে অ্যারে করছো মনে রাখবে ওটা কিন্তু ট্রিম করতে পারবা না। স্যার অ্যারে এখন কি চাইলে কমাইতে পারবো? হ্যাঁ, তুমি যে লাইনটা যে অ্যারে করছিলা এটাকে ডাবল ক্লিক করো বা একবার ক্লিক করো, তখন দেখবে আবার এটা ফেরত আসবে। আইটেম তুমি বারবার কমাবা। তোমার যদি ওই লাইন যাকে অ্যারে করছো ওকে যদি ট্রিম করতে হয়, তাহলে অ্যারে করার আগে ট্রিম করতে হবে। এর জন্য আমি বলছিলাম এখানে পাতাগুলো ট্রিম করে নিবা, কালার চেঞ্জ করে নিবা। বুঝতে পারছো? পরে কিন্তু এটা হবে না। এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে এখানে কিন্তু মাউস মানে স্যার কিছুটা স্যার এর মতো আমাদের ওই যে এখানে ক্লিক করবা, তাহলে দেখো অ্যারেটা এসে পড়বে আবার। এর নাম কি তা? বুঝতে পারছি? তাহলে এখন আমি ফ্যান লাইট কি করব? হ্যাচ। স্যার কিছুটা হ্যাচের মতো না সিস্টেম? কিছুটা হচ্ছে মতো। দেখো ফ্যান লাইট হয়ে গেলে এখন আমি ফ্যানটাকে সিলেক্ট করব, কপি দিব, আমার যে রুমে ফ্যান দরকার ওই রুমে একটা করে ফ্যান বসিয়ে দিব। এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দুটো দিব, এখানে আর কিচেনে দিব না। বুঝতে পারছি? কিচেনে স্যার এক্সস্ট। এক্সস্ট এখানে মারা দরকার নেই। কেন হবে না? আরে এটা তো আলাদা। এই যে আমার লেয়ার থাকার কারণ কি? এই যে দেখো আমার লেয়ার, এই যে আমার ফ্যান আছে, যে বেড আছে, বেডের উপরে ফ্যানটা দেওয়া আছে এখানে। এই যে বেড, এই যে ফ্যান এখানে দিছি, বেডটা নিশ্চয়ই এখানে দিব, এখানে দিলে তো আমার ফ্যানটা দূরে হয়ে যাবে। আর এখানে তোমার কোনো বেড নেই, এখানে আমার আছে কি আছে? চেয়ার টেবিল ফার্নিচার আছে, মানে সোফা আছে। মাঝখানে। আর এই যে ডাইনিং টেবিল দুই পাশে আমার ফ্যানটা দেওয়া আছে। বুঝতে পারছি? স্যার তাহলে আমার ফার্নিচার লাগবে, তাহলে আমি কোন দিকে দিব? এই যে ফার্নিচার এখানে আছে, আমি নিশ্চয়ই এটা আশপাশ দিয়ে আমি কোনো ধরনের সকেট টকেট কেবল আউটপুট দিব, সুইচ দিব, তাই না? তাহলে ফার্নিচার আমি অফ করে দিই আবার। তাহলে ফ্যান গুলো বসালাম, লাইট গুলো কি করব? লাইটটাও সেম সিলেক্ট করব, সিলেক্ট জুম করে নেব, জুম করে নেব, সিলেক্ট করব, কপি করব, কপি করে আমার রুমে যে কটা লাইট প্রয়োজন সেই কটা লাইট দিব। এই রুমে আমি 3টা লাইট দেই, এখানে একটা দেই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে দুটো দিলাম। স্যার ওয়াল মাউন্ট না নাকি স্যার এগুলা কি? এগুলি সার্ভিস লাইট দিচ্ছি, এই যে এরকম সার্ভিস লাইট, এরকম না, এই যে চার কোণা থাকে না, জি স্যার বুঝতে পারছি। আমি পয়েন্ট দিলাম এখানে। তোমার যদি মনে হয় ওয়ালে লাইট দিবা, তাহলে তোমাকে টিউব, রেক্ট্যাঙ্গুলার টিউব রেখে নাও। বুঝতে পারছি। বুঝো না? স্যার রেক্ট্যাঙ্গেল লাইনটা ওটা হচ্ছে জাস্ট ওই ওয়ালের সাথে বরাবর বরাবর লাগাই বসে। দিবা। ঠিক আছে? এখানে দুটো দাও, এখানে এখানে দেই কয়টা? 1 2
ও এখানে একটা দরজা আঁকতে ভুলে গেছি। এখানে আমি বাসার ভিতরে ঢোকার দরজা আঁকতে ভুলে গেছি। দেখো বাসার ভিতরে দরজা আঁকতে ভুলে সেটা আঁকা লাগবে। এটা আমি আবার সেই হইতেছে ফার্নিচারে। ডোর সেন্টার শেয়ার দিলাম। হ্যাঁ আচ্ছা ডোরস। আমরা এখানে ডাবল ডোর দিব একটা, জি স্যার। মানে আমার গেটটা এভাবে খুলবে, রাইট? বড় দরজা খুলবে। তাহলে ডাবল ডোর দেওয়ার জন্য কি করব? এই অর্ধেকটা নেই। এখান থেকে একটা খুলবে, এখান থেকে একটা খুলবে, তাই না? ডাবল ডোর এরকমই। তাহলে নিশ্চয়ই এরকম দরজা হবে না? এটা সিলেক্ট করি, কপি করে এখানে নিয়ে আসি, রাইট? নিশ্চয়ই একটা দরজা তো ডাবল ডোর তো এভাবে খুলবে, যেহেতু আমার ওয়ালটাই পাশে। তাহলে আমি কি করি? এই দুটো দরজাকে ইউজ করি। কি করব? এটাকে সিলেক্ট করি, এই জিনিসটাকে ডিলিট করে দিই। জি স্যার। দুইটারই এটা ডিলিট করতে হবে না? হ্যাঁ এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। এটা সিলেক্ট করলাম, এটাকে এ পয়েন্ট ধরে এখানে বসাই দিই, তাহলে আমার ডাবল ডোর হয়ে গেল। ইয়েস স্যার। হলো না? এটা সিলেক্ট করি, কপি দেই, এই পয়েন্টে ধরে আমি এখানে এই পয়েন্টে বসে দিলাম। আচ্ছা বসানোর পরে আমার দেখবা যে এটা তো আমার 6 ইঞ্চিস ছিল, এটা 10 ইঞ্চিস করতে হবে। তাহলে এই বক্সে ধরবা, ধরবা দেখবা যে এই চার দিকে কিন্তু তোমার একটা রেক্টেঙ্গুলার একটা শেপ, ব্লু কালার একটা শেপ শো করে। এখানে ক্লিক করবা, ক্লিক করে এখানে ক্লিক করবা, তাহলে আমার স্ট্রেচ হয়ে যাবে। আমার তাহলে আঁকা লাগতেছে না। সেম ভাবে এখানে করবা, ধরবা, এখানে ক্লিক করবা, আর এখানে একটা ক্লিক করবা, আমার স্ট্রেচ হয়ে গেল। স্কেল দিয়েও বড় করা যায় না? না স্কেল দিতে হবে না, স্কেল দিয়ে তোমার সব দিক দিয়ে একসাথে বড় দুই হবে। সাইডে তিন সাইডে বড় হবে। আমার শুধু একটা সাইড লম্বা করতে হবে। একটা সাইড লম্বা করলে কি করবা? এই যে এখানে ক্লিক করলা, তাই না? ক্লিক করার পরে এখানে দেখবা ব্লু রঙের একটা শেড দেখাবে, ওই ব্লু রঙের শেডে ক্লিক করলে কিন্তু স্ট্রেচ হবে। ওকে, তারপরে আমি এখান থেকে এটাকে ট্রিম করে দিবা, তাহলে আমার এন্ট্রি ডোর হয়ে গেল। স্যার ডোরটা আবার কি দেখাবেন একসাথে কিভাবে? এই যে ভিতরে ডোর দিচ্ছি, সিলেক্ট করলাম, কপি করে এখানে পেস্ট করো, রিয়াতে তাই না? তারপরে আমি এই বিমটাকে আর এই বিমটাকে ডিলিট করে দিই। তারপরে একটা ডোরকে সিলেক্ট করি, মুভ দেই, এই যে এখানে ডোরটা এখানে ক্লোজ হচ্ছে, এই পয়েন্টটা ধরি, তারপরে এই পয়েন্টে বসাই দিই। বুঝতে পারছো? তাহলে আমার লাইট বসানো শেষ নাকি? মোটামুটি লাইট বসানো শেষ। বাথরুমে স্যার লাইট দিবেন না? ও বাথরুমে তো লাইট লাগবে নাকি? জি স্যার। হিমেল ওয়াশরুমের টাইম নষ্ট করে। তুই কেমনে জানোস? এখানে একটা দিলাম, এখানে দিলাম, বারান্দায় একটা দিলাম, কিচেনে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, তাহলে মোটামুটি সবগুলো হয়ে গেছে। এখানে একটা দিলাম, হ্যাঁ ঠিক আছে, হয়ে তো আর লাইট লাগবে না, হলো না? জি স্যার। তাহলে আমার লাইট বসানো শেষ। এখন আমি সুইচ লাগবে, লাইট বন্ধ করার জন্য কি সুইচ লাগবে না? তো সুইচের জন্য কি করব? সুইচ আঁকতে হবে আমাকে নাকি? সুইচ আঁকার জন্য কি করব? আমি হচ্ছে সুইচেস নামে একটা লেয়ার করব, আরেকটা লেয়ার করব সুইচেস। আরে না চলে গেছে। এটার কালার কি দিব? এটার কালার জানি না কি দিব, এটার কালার লাইট ব্লু দিলাম। ওকে, তাহলে আমি সুইচেস লেয়ারটা সিলেক্ট করলাম। এখন আমি সুইচ আঁকবো। সুইচ কিভাবে আঁকবো? সুইচ আঁকার অনেক ওয়ে আছে, তুমি যেটাকে একে বলবা যে সুইচ, সেটাই সুইচ। আচ্ছা। বুঝতে পারছো? তো আমি আঁকি। ফার্স্টে কি করবো? একটা সার্কেল নিব। ডাইনিং রুম একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ ডাইনিং রুম। তাহলে স্যার টেবিল বসিয়ে দিলে আবার ফ্যান ইয়ে হয়ে যাবে স্যার। কি হবে? কিছু হবে না। ওই যে কিভাবে করবেন? এই যে ম্যাজিক। জাদু। জাদু। তোমার এটা তো লেয়ার করছি, লেয়ার করাতে আমরা তো অনেক করতে পারতেছি। তুমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাকে লেয়ার দিয়ে করতে হবে, লেয়ার না করলে তো একটা উপর একটা ওলা হয়ে থাকবে। সেটাই তো প্রবলেম ফেস করছি। তুমি লেয়ার করো নাই, তাহলে কি করতাম? ব্যাক দাও সব, সব দেখ। তাহলে তো কোনো ওয়ে নাই। শেষ কাজে ভালাই দে, ফাইলে আর কোনো কাজ নেই। তুমি তাহলে এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে তারপর তুমি অন্য লেয়ার নিয়ে যাও, তাও হবে। স্যার ল্যাম্প পোর্টেবল লাইট দিবেন আপনি কি হয়েছে? ফ্যান এগুলো তো নেই। আছে তো? আর এটা 4 এ 3 না। ও এই নতুন যে আরেকটা। স্যার এটা
হচ্ছে দরজা জানলা ফার্নিচার পর্যন্ত। দরজা জানলা, শুধু দরজা জানলা। দরজা জানলা ফার্নিচার, তারপর ফার্নিচারের পরে হচ্ছে যেটা তোমার তো ল্যাব 4 শেষ, ল্যাব 4 এ তোমার বাকি কি ছিল তোমাদের? দরজা জানালাটা আঁকা বাকি ছিল, এটা শেষ করে তারপর তুমি এটা অ্যাড করবা। মানে আজকে কি ল্যাব 3 পুরোটা কমপ্লিট করেই জমা দেব? হ্যাঁ জমা তো দিয়ে দিচ্ছি। জমা দিছো না? নো প্রবলেম, তোমার হচ্ছে ওইটা কন্টিনিউ করবা পরে ল্যাব 4 এ, ওটা পরে কোর্স দিলে চারে কমপ্লিট করে দিবি। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা তুমি ল্যাব 3 তে জমা দিছো, এটা জমা দেওয়ার পর তোমাকে বলছে জমা দিতে, যত দেখাচ্ছিল আমি শুধু ফ্রেমটা করে দিছিলাম। দরজা না আজকে স্যার দরজা জানলা এগুলো সব সহ পরে দিয়ে দেবো। ল্যাব 4 এ জমা দিবে একবারে, বুঝতে পারছো? ক্লিয়ার? কারণ ল্যাব 4 কি ল্যাব 3 এর কন্টিনিউশন না, সেম লেআউট রাখছে না, ওটাই তুমি সেম জাস্ট শুরু থেকে দেখাবো যে জমাটা আঁকছো, লাস্ট ল্যাবে যা জমা দিছো ওটা থেকে শুরু হবে, ওটা আবার শুরু থেকে আইকন না। ওটার মধ্যে আর স্ক্রিনশট কি বসায় দেব আগে? তুমি লাস্ট ল্যাবে যা আঁকছো, লাস্ট স্ক্রিনশট কি ছিল? শুধুমাত্র তোমার রুমটা, জাস্ট বেয়ার রুমটা, তাই না? ওটা দিয়ে শুরু করবা, কন্টিনিউশন ফ্রম লাস্ট ল্যাব 3 দেখে তারপর ওই স্ক্রিনশটটা দিয়ে তারপর নেক্সট স্টেপে দরজা রাখতেছো, উইন্ডোজ রাখতেছো, তারপরে তোমার কি ফার্নিচার বসাইতেছো, তারপরে তোমার লাইসেন্স দিতেছো, বুঝতে পারছো? হ্যাঁ, কি বলছিলাম? সুইচ আঁকবো, তো আমি সুইচ আঁকবো, সুইচ আঁকার জন্য ফার্স্ট আমি সুইচের যে লেয়ারটা সেটা সিলেক্ট করে নিলাম, সুইচের লেয়ার একটা বানিয়ে নিব। সুইচেস আমি একটা কালার দিলাম, নেক্সট করব তোমার একটা লাইট কালার দিব, আমি এখানে ব্লু কালার দিলাম, দিয়ে তারপর আমি একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে একটা ছোট করে একটা সার্কেল আঁকলাম, সার্কেল আঁকলাম। ওকে, সার্কেলটা আমি যে লাইটটা যেটা আছে এটা শেপটা ফলো করার চেষ্টা করছি, এটা থেকে একটু ছোট করে নিলাম সার্কেলটা। সার্কেলটা নিয়ে এই সার্কেলটা আমি মাঝখান দিয়ে একটা ডায়ামিটার রেখে দেব, ডায়ামিটার রেখে ওকে নিচে অংশ ট্রিম করে দেব, ঠিক আছে? এই সুইচের উপরে যে ডোম শেপটা আছে এখান থেকে একটা লাইন এঁকে দেব, লাইন আঁকলাম, তারপরে মাঝখান দিয়ে এভাবে একটা লাইন এঁকে দেব, একটা লাইন আঁকলাম। এই যে দেখতে পাচ্ছি এটা শেপটা বোঝা যাচ্ছে? টি আমাদের এখানে কি ধরনের সুইচ থাকে দেখো তো, আমাদের ওয়ালে কি ধরনের সুইচ আছে? একটা বক্স আছে না, বক্সের মধ্যে এখানে কি তিনটা সুইচ না, মাঝে মাঝে কি দুটো সুইচ থাকে না, চারটাও থাকে। মাঝে মাঝে চারটা থাকে না, একটা থাকে না, মাঝে মাঝে এই বক্সের মধ্যে কি থাকে? সকেট থাকে না। এইখানে দেখতেছো এই শেপটা, এই একটা লাইন, এটা হচ্ছে একটা সুইচ, মানে বক্স কিন্তু একটাই, একটা সুইচ। এখন আমি দুটো সুইচ আঁকবো, দুটো সুইচের জন্য কি করব? ওটা কপি করে দেবো। এই দুটো লাইন দিব, বুঝতে পারছো? তিনটা সুইচ হলে তিনটা লাইন দিব, চারটা হলে চারটা লাইন দিব, ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করি আগে, কপি করে এখানে বসাই, তারপরে এটাকে এখন আমি কপি করে বসাই। বুঝতে পারছি? আমার সুইচের ব্যাপারটা বুঝতে পারছি এখানে, ক্লিয়ার? রেগুলেটর, মানে আমি রেগুলেটর দিলাম, তো রেগুলেটরের জন্য তুমি সিম্পলি একটা সুইচ দিয়ে দিবা, তাহলে আমার রেগুলেটর, আমার তো এখানে সুইচ বক্স থাকলে হয়েছে, আমি এখানে সুইচ দেই নাকি রেগুলেটর আমার বিষয় নাকি? আমার মেন হচ্ছে যারা বানাবে, আর্কিটেক্ট বা যারা কাজ করবে, আমার সুইচের পয়েন্ট দেওয়া লাগবে, সুইচের পয়েন্ট থাকবে, কারণ সুইচ এখানে কি দিব, সুইচ দিব নাকি ব্ল্যাঙ্ক বক্স লাগাই দিব, এটা আমার হেডেক, আমার এখানে পয়েন্ট থাকতে হবে। ওকে, কিন্তু একটা পয়েন্ট দিবা, মনে করো যদি সিঙ্গেল পয়েন্ট তুমি যদি কিছুই না দাও তাহলে কিন্তু ওখানে তার আসবে না, আমাকে একটা একটা দিলেও আমি যদি মনে মনে চিন্তা করি যে আমি এখানে চারটা সুইচ দিব, তাহলে আমার চারটাই দিবা, কিন্তু তাহলে সে চারটা তারের জন্য পয়েন্ট তার টেনে দিবে, নাহলে কিন্তু তার কিছু টানবে না, বুঝতে পারছো? গেল। তারপর হচ্ছে সকেট লাগবে, সকেটের জন্য কি করব? সকেটের জন্য এই শেপটা নিলাম,
এখানে একটা শেপ দিলাম রেক্ট্যাঙ্গুলার, এটাকে পাশে বসে দেই, এটা আমার 2 পিন হয়ে গেল। জি স্যার। এটা আমার 3 পিন সকেট। ক্লিয়ার? কঠিন না কিন্তু, সিম্পল। বুঝতে পারতেছি? তাহলে এটাকে সিলেক্ট করব, কপি করব, পেস্ট করব, এখন কি করব, আমি চারদিকে বসালাম পেস্ট করে, তাই না? এটাকে সিলেক্ট করব, এখন রোটেট করে দিব। স্যার 4টা দাগ মানে 4টা সুইচ আছে ওই জায়গায় না? রাইট। আমার তো আর 4টা এরকম আলাদা আলাদা বানাইতে হবে না নাকি? কোনটা? মানে স্যার ধরেন আমার 4টা সুইচ আছে বোর্ডের মধ্যে, হ্যাঁ, এখানে কি স্যার 4টা বোর্ড বুঝাইতেছে নাকি 4টা সুইচ বুঝাইতেছে? একটা বোর্ডের মধ্যে ওই যে ওখানে 3টা সুইচ বোঝাচ্ছে না একটা বক্সে, ওইটাই। তাহলে কি স্যার আমার 3টা সুইচ মানে বক্স থাকবে আর প্রত্যেকটার মধ্যে 3টা করে দাগ থাকবে? না, এই যে 3টা সুইচ থাকবে, এই যে এটা জাস্ট এটা দিলে হয়ে যাবে? এটা 3টা না, জি স্যার। এটা 3টা মানে হচ্ছে ওই যে একটা বক্স, জি স্যার, এরকম 3টা 3টা আলাদা আলাদা। বুঝতে So we right side it take regulator এটা সকেট, রেগুলেটর আমার আঁকা লাগবে না, কারণ আমি রেগুলেটরকে একটা সুইচ পয়েন্ট না, একটা সুইচ পয়েন্ট দিয়ে দিবা। এটা regulator এটা রেগুলেটর তাহলে বাকিগুলো সুইচ না, না তুমি বুঝতেছ না। একটা সুইচ পয়েন্ট তোমার সুইচ হতে পারে, রেগুলেটর হতে পারে। তুমি একটা সুইচ পয়েন্টে রেগুলেটর রিপ্রেজেন্ট করো, বা তোমার যদি মনে হয় যে আমার রেগুলেটর রাখতে হবে, তাহলে রেগুলেটর এঁকে ফেলবা। আমার তো প্রয়োজন নেই আমার রেগুলেটর রাখার জন্য, আমার তো সুইচ পয়েন্ট লাগবে একটা, তাই না? আমি এখন এটা বসাই, আমি একটা এভাবে শোনো, এখানে এই ডায়াগ্রামগুলোতে যা যা আছে সবগুলো একটা রুমে এঁকে দেখাবা, একটা রুমে তুমি লাইট পিন বসে দেখালা, তারপর একটা স্যার কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট করে দেখাবা, complete রাইট? দেখে দেবো। তারপর সুইচগুলো সেম একটা রুমে, তাও ওয়্যারিংটা একটা রুমের জন্য এঁকে দেখাবা, তারপর সবগুলো কমপ্লিট করে দেখাবা। সবগুলো রুমে একটা একটা করে দেখা যাবে না, একটা রুমকে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রুমকে দিয়ে বোঝাবা, তারপরে কমপ্লিট করে আবার দেখাবা। বুঝতে পারছো? তাহলে আমি সুইচ বসাই, কোন রুমে? এই রুমে বসাই। আচ্ছা, সুইচ বসাবো কোথায়, কোন দিকে বসাবো? দরজা খুলে যেদিকে দরজাটা খুলবে ওটা ওটা পাশে বসাবা, বুঝো নাই? দরজা পিছনে বসাবা না। না, এই দরজাটা খুললা, দরজাটা বাম দিকে খুললো, আমার ডান দিকে সুইচ, তাই না? দরজাটা খোলার পরে আমি যাতে এদিকে সুইচ পাই হাতে, নাকি আমি ওই কর্নার সুইচ দেবো, যে হাতে বাড়ি খেতে খেতে পড়তে পড়তে যায় ওখানে যায় কর্নার যাবো সুইচ দিবা, তাহলে হবে না। বুঝতে পারছো? বলো। তাহলে ওইখানে সুইচ এখানে রুমে একটা দিলাম, এখানে সুইচ দিব, তাই না? এই রুমে একটা গেলে এখানে সুইচ দিব। আচ্ছা, এই রুমে দেখো এটা কিন্তু পর্দা, এখানে কোনো দরজা কিছু নাই, তাহলে সুইচগুলো এখানে দিতে পারো। সুইচ কিন্তু দেওয়ার আছে এটা, কারণ এখানে আমার মেইন ডোর, তাই না? আর মেইন ডোরের সাথে সুইচটা যেটা আছে, ডোরের যে ল্যাম্পটা, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দেওয়াটা বেটার। বুঝতে পারছো? স্যার অনেক এইভাবে- দূরে হয়ে যাইতেছে না? হ্যাঁ, স্যার অনেক দূরে হয়ে যাইতেছে না? না, রুমটা বড় না। দরজার সুইচ সাথে মেইন ডোরের জন্য এখানে যেহেতু কোনো পয়েন্ট নাই, তেমন অনেক পয়েন্ট হচ্ছে এটা, এখানে দিবা। বুঝতে পারছি? তাহলে সুইচগুলো বসাই। এই রুমের জন্য আমি কি সুইচ বসাবো? এখানে দেখি 3টা ফ্যান, 3টা লাইট আছে, একটা ফ্যান আছে। স্যার 4টা সুইচ স্যার আমাদের এই বিল্ডিং এ কি কোনো স্যার পিলার নাই? না, পিলার নাই। স্যার বিল্ডিং এ কিন্তু স্যার মেইন নাই, নাই, ঝামেলাটা নাই। হচ্ছে স্যার পিলার ম্যানেজমেন্ট করা। পিলার নাই, পিলার নাই। পিলার নাই, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো, আমি হইতেছে এই রুমটাকে টার্গেট করলাম। এই রুমে 3টা লাইট আছে, 3টা সুইচ, একটা ফ্যান আছে, একটা সুইচ, তাহলে আমি এটা দেই। এই 3টা সুইচের একটা দিলাম, আলাদা করে করে দিতে হবে। হ্যাঁ, এই 3টা সুইচের এখানে দিলাম। তারপর হইতেছে এই যে একটা সুইচ, হ্যালো? তারপরে একটু সকেট লাগবে কিন্তু, সকেট দিলাম, সকেট দিলাম, হলো না? তারপরে এই যে বাথরুম আছে আর তোমার ব্যালকনি আছে, এটার জন্য সুইচ লাগবে, একটা সুইচ এটার জন্য একটা সুইচ, তাই না? এটা সুইচটা এখানে দিব, এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে দিলাম, এই যে বারান্দা আছে, বারান্দা সুইচ লাগবে, বারান্দা সুইচ কোথায় দেবো? এখানে দিই, এখানে দিবা, এখানে দিলে যে এখান থেকে একটা সুইচ নাও, দিলাম। আর কিছু আছে এখানে?
একটা এসি বসাতে চেয়েছিলাম, তাই না? এসি বসাতে আমি কি করবো? আমি সেই লাইট ফ্যানের লেয়ারে চলে যাই আবার। কোথায় গেল? এই যে লাইট ফ্যান। একটা এসি বসাবো, তাই না? এসিটা কোথায় বসাবো? এসিটা আমি এখানে বসাবো। স্যার আমরা এই সুইচগুলো স্যার লাইট ফ্যানের লেয়ারে বসাই নি? ও আচ্ছা, ওগুলো সুইচের লেয়ারে বসাই। সুইচের লেয়ারে বসেছি। তো এসিটা আমি লাইট ফ্যানের লেয়ারে নিয়ে আসলাম, কারণ এটা আমার ইলেকট্রন এসিটা আসছে। তো এসিটা আমি এখানে দিই, কারণ এখানে আমার ভেন্টিলেশন আছে একটা, আমি এয়ার ডাক্টটা আউটডোরটা এখানে বসাতে পারবো, ঠিক আছে? তাহলে এসিটা এখানে দিয়ে এসিটা দেওয়ার জন্য কি করবো? একটা সিম্পল রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল আঁকলাম, আমার এসি হয়ে গেল। এখানে টেক্সট দিয়ে লিখে দিব এসি। স্যার এসি ইউনিট হলো না? বুঝতে পারতেছি? কঠিন কিছু মনে হচ্ছে এটা? লিখে দিলাম। বুঝছে? এসি বোঝাচ্ছে এখন? এসির জন্য কি একটা সুইচ লাগবে না? একটা কানেকশন পয়েন্ট লাগবে না একটা? স্যার একটা ওই যে 3 পিন সকেট লাগবে। রাইট। তাহলে এখান থেকে আমি এসির জন্য একটা 3 পিন সকেট নিয়ে আসি, এটাকে এখানে বসে দিই। শেষটা হ্যালো, ক্লিয়ার না? তাহলে আমার সুইচ বসানো শেষ। তাহলে আমি এখন একটা কি করবো? তার রাখবো, আচ্ছা ওয়্যার। তাহলে ওয়্যারের জন্য আমি আরেকটা লেয়ার রাখবো, আরেকটা লেয়ার নিলাম, ওয়্যারস লিখলাম, তারপরে এটা কালার রেড করে দেই। এটা আছে, হোয়াইট দিলাম, তারপরে এটাকে আমি রেড কালার করে দিই, রেড কালার করে দিই। আর এটাকে আমি কন্টিনিউয়াস না দিয়ে আমি হচ্ছে অন্য কোনো একটা ডটেড লাইন দিয়ে দিই, ড্যাশ দিয়ে দিই। ড্যাশ এখন দিব এখান থেকে, কিন্তু আমি কিন্তু এগুলি দিব না, এগুলি কিন্তু একদম মাইক্রোস্কোপে হয়ে যাবে এখন। আমার একটা বড় ড্যাশ লাগবে, বড়, এগুলো হচ্ছে বড় ড্যাশ, সবকিছু বড় বড়, ঠিক আছে? এই ক্যাড আছে যেটা, এখান থেকে ড্যাশটা নিলাম, এটাকে ওকে দিলাম, তারপরে ক্লোজ করে দিলাম। এখন আমি ওয়্যারস কোথায় গেল? এই যে ওয়্যারস নিলাম, লাইন টুল দেন, সরি লাইন না, আমি হচ্ছে আর্ক দিয়ে ফার্স্ট যে আর্কটা ছিল 3 পয়েন্ট, 3 পয়েন্ট নিয়ে আমি হচ্ছে কি করব? এখান থেকে স্যার এইটা তো না, হ্যাঁ, স্যার এইটা তো না স্যার, এটা তো আমার স্যার সকেট। ও সরি, 3 পয়েন্ট নিলাম, 3 পয়েন্ট নিয়ে আমার এখানে 3টা লাইট আছে, তাই না? জি স্যার। এখান থেকে আমি এমনি করে একটা দিলাম, এটা বেশি বড় হয়ে গেছে। স্যার হ্যাঁ আমাদের স্যার তার কি সবসময় স্যার এরকম মানে বাঁকা করানো থাকে? হ্যাঁ, আচ্ছা এটা কোনটা নিছে? ড্যাশ লাইন, ঠিক আছে? ড্যাশ লাইন কোনটা নিছে? ড্যাশ কোনটা নিছে? ড্যাশ উপরেরটা একবার ফার্স্ট একটা। এটা হ্যাঁ তারপর হচ্ছে ফ্যান, স্যার ফাইনাল সিঙ্গেল তার থেকে না, ডিরেক্ট সিঙ্গেলটার মধ্যে চলে আসার কথা না? দেখো তুমি ডাইরেক্ট আনতে পারতা, কিন্তু আমার এখানে পয়েন্ট হচ্ছে এটা ক্লোজেস্ট, হুম তাই না? তাহলে আমি কি করলাম? এই পাইপ এখান থেকে বড় পাইপ না টেনে আমি এক্সপোর্ট পাইপ দিয়ে এখানে আর দেন, আর পেছনে স্যার লাইন এটা পাইপ দিয়ে আমার এই তারটা যাবে। স্যার তাহলে তো স্যার এটা আমার তার রিপ্রেজেন্ট করতেছে না, এটা আমার পাইপিং ওয়্যার রিপ্রেজেন্ট। দিয়ে আমি পাইপ ইউজ করতেছি, রাইট? আচ্ছা বুঝতে পারছো? ইয়েস স্যার, আর এটা তো এখানে আছে, ইয়েস স্যার। আর এখানে যেটা আছে বাথরুমটা, বাথরুমের জন্য এভাবে এভাবে দিয়ে দিবা। এখানে যেটা সেম আর দিয়ে এটা দিয়ে দিলাম। আর এটা যেটা আছে এটা তুমি পাশাপাশি এটা দাও, এটা একবার দিলেই হবে, স্ট্রেট লাইনে দিতে হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এইভাবে দিয়ে দিবা। পাইপিং দিতে হবে, ওয়্যারস মানে এখানে পাইপিং রিপ্রেজেন্ট করতেছে, আমার হচ্ছে ওয়্যারের পাইপ গুলো যাবে, জি স্যার। ঠিক আছে? ঢালাইয়ের আগে এগুলো আমি ওয়েস্টফুল কিছু করব না, আমাকে আর্ট দিয়ে করতে হবে।
এখানে আমি সুইচ স্ট্রেট লাইন দিবা না কেন? স্ট্রেট লাইনের সময় দিলে কি হয়, তোমার টানকে বের হয়ে যায়, আর্ক দিতে হয়। তুমি দেখবা যে বিল্ডিং এ যখন ঢালাঢালি করে তোমার দেখা নাই, তোমার তো দেখছো না যায় না, দেখবা যে তোমার পাইপটা বেন্ড করে দেয়, আবার অ্যাডভার্টাইজ দেয় যে ইলেকট্রিক্যাল পাইপ বেন্ড করলে ভাঙে না, কেন বেন্ড হয় পাইপগুলো, বেন্ড করে স্যার, আর ওই পাইপগুলো স্যার ওই অত শক্ত হয় না স্যার, মানে শক্ত আমাদের হয় না, পিভিসি না। স্ট্রেচেবল হয়, রাবারি স্যার। টাইপ হয়। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? এটাই তোমাদের ল্যাব 4। স্যার, তো এইভাবে সবগুলো ওয়্যারিং করবা। তাহলে আমি এখন যদি জিরোতে যাই, আমি যদি সব কিছু অফ করে দেই, তাহলে কিন্তু কোনো কিছু থাকবে না। ক্লিয়ার? এভাবে আমার ওয়্যারিং লেয়ার দিতে হবে। বুঝতে পারছি? এই ছিল ল্যাব 4। স্যার ওয়ারিং এর একটু ইয়েটা করে দেখুন, লাইনটা স্যার একটু ঠিক আছে, যাদের ক্লাস আছে চলে যেতে পারো। আর কি বলছো? ওয়ারিংটা স্যার আর্ক দিয়ে স্যার এই যে আর্ট নিলাম। আর ফার্স্ট এটা স্যার ল্যাব 3 স্যার কয়েকদিন বাড়ানো যায় স্যার? ল্যাব 3 তো শেষ টাইম। আজকে টাইম শেষ স্যার। তুমি দাও, কাজ করতে শুরু দাও। এই দেখো, এই যে আর্ট নিলাম, আর্ট নিলাম হচ্ছে ফার্স্টটা 3 পয়েন্ট। হ্যাঁ, আর্ট নিলাম। একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট। আমার মানে শুরু যে নেবো এখান থেকে হচ্ছে মাঝখানে ইয়া দিবি আর কি, বুঝছেন? ঠিক আছে? ফার্স্টটা ক্লিয়ার? দিলাম। তো তুই ফ্যানে যাবি ফার্স্টে, আচ্ছা তো হচ্ছে সবার ক্লোজেস্টটা নিবি, বুঝিস নাই? আচ্ছা আচ্ছা লাইভ 3 তো দেখছিল তোমার শুধু ফ্রেম, এটা দাও আছে। শেষ। 12 মিনিট টাইম আছে তো, ধরো। মিট তো চলতেছে, চলো। নিউ চলবে। মিট প্রত্যেক বছরই থাকে 3 টাকা করে। সমস্যা নেই। সমস্যা আগের লাইনটা একটু নিয়ে দেখান তো, আরেকবার দেখান। এই যে দেখেন, এই যে আর এটা হচ্ছে 3 পয়েন্টস নিবি, আর্ক সিলেক্ট করলাম, এই যে এখান থেকে মোস্তফা বিজয় দাও। দুইটা ক্লিক করলে 3টা পয়েন্ট হ্যালো কাজ কাম